আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ ও সালাম জানাই আমাদের আখিরে নবী, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সালাম জানাই আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি, যার মাধ্যমে এই মহাসত্যের সন্ধান আমরা লাভ করেছি। এবং সালাম জানাই সে সমস্ত শহীদদের প্রতি যারা আত্ম উৎসর্গ করেছেন মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে যে বিবেক দিয়েছেন, সে ব্রেইন দিয়ে আমার কথাগুলিকে বিবেচনা করবেন। যে হৃদয় দিয়েছেন আল্লাহ, সেই হৃদয়কে উন্মুক্ত রাখবেন, হৃদয়ের দরওয়াজা খুলবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন। এবং আল্লাহ যে দৃষ্টি দিয়েছেন সেই দৃষ্টি শক্তি দিয়ে দেখবেন, শ্রবণ শক্তি দিয়ে শুনবেন। অর্থাৎ বিবেচনা করবেন, শুনবেন, উপলব্ধি করবেন, দেখবেন, তারপরে সঠিক সিদ্ধান্ত নেবেন। কারণ হিজবুত তৌহিদের বিরুদ্ধে অপপ্রচারের শেষ নাই। এমন কোনো অপপ্রচার বাদ নাই যে হিজবুত তৌহিদের বিরুদ্ধে করা না হয়েছে। ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী যারা ধর্মকে রুটি রুজির বাহন বানিয়ে নিয়েছে, অপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করেছে, জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়ে ইসলামের নাম বলে, আল্লাহর নাম বলে, রসুলুল্লাহর নাম বলে চালিয়ে দিয়েছে। সেই শ্রেণীটি হিজবুত তৌহিদের বিরুদ্ধে অসম্ভব অসংখ্য ডাহা মিথ্যা কথা জনসাধারণের মধ্যে চালু করে দিয়েছে। এই হলো একদিকে। আর একদিকে আপনারা জানেন যে সারা দুনিয়াতে আজ ইসলামের নামে এই যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ চলছে, এটা যদিও ইসলাম থেকে সৃষ্টি হয় নাই, যেটার প্রমাণ আমি দিয়েছি। আমি কোনো গোপন কথা বলি না, হিজবুত তৌহিদ কোনো গোপন আন্দোলন নয়। কিন্তু এই হিজবুত তাওহীদ শুধু ইসলামিক এই নামটা হওয়ার কারণে কি অসম্ভব হয়রানির শিকার আমরা হয়েছি, কি লাঞ্ছিত অপমানিত আমরা হয়েছি। কারণ আজ ইসলামকে টার্গেট করা হয়েছে। মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান কুমণ্ডুক, মুসলমান অসভ্য, মুসলমান আনসিভিলাইজড, মুসলমান কোনো সভ্য দেশে বাস করতে পারে না। সাম্রাজ্যবাদী পরাশক্তি একে একে মুসলমান রাষ্ট্রগুলির বিরুদ্ধে এই প্রোপাগান্ডা চালিয়ে ইরাক ধ্বংস করে দিল, সিরিয়া ধ্বংস করে দিল, আফগানিস্তান মাটির সঙ্গে মিশিয়ে দিল। আমার প্রিয় জন্মভূমি বাংলার মাটি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। কাজেই হিজবুত তৌহিদকেও ওই রকম ভাবে একটা খোপের মধ্যে আবদ্ধ করার জন্য অনেক অপপ্রচার চালানো হয়েছে। কি চালানো হয়েছে? হিজবুত তৌহিদ জঙ্গি। আমরা প্রমাণ দিয়েছি রক্ত দিয়ে। বাংলার মাটির জন্য, মানুষের জন্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সমস্ত মানবতার কল্যাণে আমাদের এই নারী পুরুষের গহনা বিক্রি করে, বাড়ি ঘর বিক্রি করে, গবাদি পশু বিক্রি করে, উৎপাদিত ফসল বিক্রি করে রক্ত দিয়ে আমরা প্রমাণ দিয়েছি হিজবুত তৌহিদ জঙ্গি নয়। হিজবুত তৌহিদ দেশপ্রেমিক, মানবতাবাদী, মানবতার কল্যাণে, মানব জাতির কল্যাণে কাজ করে। আমাদের বিরুদ্ধে হাজার হাজার তদন্ত হয়েছে। তদন্তের শত শত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন পুলিশ ডিপার্টমেন্ট, এনএসআই, ডিজিএফআই, সিআইডি, এসবি, র্যাব। প্রত্যেকটা তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হয়েছে হিজবুত তাওহীদ দেশপ্রেমিক একটা আন্দোলন। তাহলে রক্ত দিয়ে আমার সতীত্বের প্রমাণ করতে হয়েছে। আপনাদের সতীত্বের কোনো প্রমাণ লাগে না। আপনারা কোটি কোটি ডলার বিদেশে পাচার করে দিবেন, কোনো বিচার নাই। বোমা মেরে মানুষকে ধ্বংস করে দিবেন, কোনো বিচার নাই। 2.5 লক্ষ কোটি টাকা রাষ্ট্র ধ্বংস করে দিবেন, কোনো বিচার নাই। 150 লোক আগুন দিয়ে পুড়িয়ে মারবেন, কোনো বিচার নাই। সংজ্ঞা মোতাবেক আপনারা এই যে সন্ত্রাসী, এই বিচার কে করবে? কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন হক সত্য, তিনি হক কথা বলতে ছাড়েন না, তিনি ন্যায় সঙ্গত কথা বলতে ছাড়েন না। আমরা একটা অন্যায় করি নাই,
একটা আইন ভঙ্গ করি নাই, তবু আজ আমাদের নামে অপপ্রচার চালানো হয়েছে হিজবুত তাওহীদ সন্ত্রাস করতে পারে। কিন্তু না, আজকে বুঝতে হবে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, বৈধ অবৈধ বুঝতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৃষ্টি করেছেন, আপনারা গৃহপালিত পশুর মতো নন। মানুষের ভিতরে আল্লাহর রূহ রয়েছে। এই মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকদেরকে ডেকে বললেন, পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাইতে চাই। প্রতিনিধি কার? প্রতিনিধি কার? আল্লাহর প্রতিনিধি, যিনি সমস্ত ন্যায়ের উৎস, হকের উৎস, সত্যের উৎস। আল্লাহ রাব্বুল ইজ্জাত, মানুষ তার প্রতিনিধি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই মানুষের ভিতরে আল্লাহর রূহ রয়েছে, পরমাত্মার অংশ, আত্মা। নাম্বার থ্রি, মানুষকে আল্লাহ বানালেন নিজ হাতে, নিজ হাতে বানালেন। আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কুন, হও, হয়ে গেল। কিন্তু মানুষকে বানালেন নিজ হাতে। কাজেই এই মানুষকে ভাবতে হয় তার নিজেকে নিয়ে, ভাবতে হয় তার মানব জাতিকে নিয়ে, ভাবতে হয় তার মানব সমাজকে নিয়ে। ভাবতে হবে মানুষ পশুর মতো জীবন যাপন করতে পারে না। তার দেহ যেমন রয়েছে, আত্মাও রয়েছে, ইহকাল যেমন রয়েছে, পরকালও তেমন রয়েছে। এই মানুষ কি ভাববো? প্রথম ভাববো আমি নিজেকে নিয়ে। ইংরেজিতে আমরা প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে দেখি, নো দাই সেলফ, নিজের সম্পর্কে জানো। নিজের সম্পর্কে কি জানবেন? পবিত্র কোরআনের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহ রসুল বলেছিলেন আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন বলেছিলেন পড়ুন ইকরা। রাসূলুল্লাহ বলেছিলেন আমি তো পড়তে পারি না। আবার বলা হয়েছিল পড়ুন, তিনি বলেছিলেন আমি তো পড়তে পারি না। আমার প্রশ্ন, আল্লাহ কি জানতেন না? যাকে তিনি শেষ নবী করে পাঠাচ্ছেন তিনি পড়তে জানেন না, এটা কি আল্লাহ জানেন না? তবু বারবার কেন বলা হলো পড়ুন পড়ুন পড়ুন? পড়ার মানে হলো জানা। পড়ে কেন মানুষ? জানার জন্য। কি জানবে? নিজের সম্পর্কে, সমাজ সম্পর্কে, মানব জাতি সম্পর্কে, মানবতা সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে মানুষ পড়বে, মানুষ জানবে। তখন মানুষের দৃষ্টির দুয়ার খুলে যাবে, হৃদয়ের দুয়ার উন্মুক্ত হয়ে যাবে। তখন মানুষ আর ধর্মান্ধ হবে না, মানুষ আর কুমণ্ডুক হবে না, মানুষ আর শয়তানের পূজারি হবে না, শয়তানের দাস হবে না। এজন্য মানুষকে আগে জানতে হয়, পড়তে হয়, বুঝতে হয়, চিন্তা করতে হয়। আজ এই মানব জাতি এখানে এসে দাঁড়িয়েছে। আপনারা বলতে পারেন জ্ঞানে বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে মানব জাতি জ্ঞান বিজ্ঞানের শীর্ষে আরোহণ করছে। মিথ্যা অহংকার, ভুয়া অহংকার, মানব জাতি আজ অধপতিত হয়েছে। ইতিহাসের চূড়ান্ত নিম্ন স্তরে আজ নিক্ষিপ্ত হয়েছে মানব জাতি। এই কথা আমার কথা না। আজ থেকে 100 বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ সভ্যতার সংকট লিখেছিলেন, পড়ে দেখুন। তিনি রায় দিয়ে গিয়েছিলেন এই সভ্যতা মানব জাতিকে রক্ষা করতে পারবে না। আমার কথা নয়, পড়ে দেখুন কাজী নজরুল ইসলাম, পড়ে দেখুন ডাক্তার লুৎফর রহমান, যাদের নাম আমরা জানি বাংলার কবি, আমার শিক্ষাগুরু যারা, তাদের শিক্ষা থেকে আমি পেতে পারি। ইকরা যখন বলা হলো রসুল জানতে লাগলেন, পড়তে লাগলেন, বুঝতে লাগলেন। আপনারা ধর্মগুরুরা, আলেমরা এই ইতিহাস জানেন। রসুলুল্লাহ তখন আরবের সমাজটাকে পাল্টাই দিলেন। ওই সমাজ পাল্টে গেল, অন্যায় অবিচার দূর হয়ে গেল, কুপমণ্ডুকতা ধর্মান্ধতা দূর হয়ে গেল, অনর্থক অযৌক্তিক কর্মকাণ্ড দূর হয়ে গেল। জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে আরব জাতি তখন বিশ্বের শিক্ষকের আসনে আসীন হলো। আজকে ধর্ম নাম্বার 1 ইস্যু। ধর্মকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প পলিটিক্স করে ক্ষমতায় গিয়েছে। ধর্ম নিয়ে রাজনীতি চলছে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, বেলজিয়াম, স্পেন। ধর্ম নিয়ে রাজনীতি চলছে ইন্ডিয়ায়। 100 বছরের কংগ্রেস তুলার মতো উড়িয়ে দিয়েছে ধর্ম দিয়ে, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দিয়ে।
10 লক্ষ মিয়ানমারের মুসলমানদেরকে বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে। ধর্ম দিয়ে আজকে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। 1971 সালের পর গত 45 বছরে আমার প্রিয় জন্মভূমি বাংলার মাটিতে ধর্ম নিয়ে বহু তাণ্ডব আমরা দেখেছি। আজকে বিশ্ব রাজনীতিতে ধর্ম নাম্বার 1 ইস্যু। কেন আমরা এই সাবজেক্ট নিয়ে কথা বলি, মাঠে ময়দানে কাজ করি? আপনারা অনেক সংকট নিয়ে কথা বলেন, অসুবিধা নাই। বিদ্যুতের দাম বেশি, গ্যাসের দাম বেশি, চাল ডালের দাম বেশি, অসুবিধা নাই। এগুলোর একটা ইস্যু, তবে অত্যন্ত ছোট্ট খাট্ট ইস্যু। সবচাইতে বড় ইস্যু, বড় সংকট ধর্ম সংকট। এই সংকট আজ শুরু হয়েছে, মানব জাতির সামনে আজ উপস্থিত হয়েছে। কি করবেন? এর সমাধান কি হবে? ধর্মবিশ্বাস, মানুষের ঈমান, মানুষের হৃদয় থেকে ভুলাই দিতে পারবেন না। এই পশ্চিমা বস্তুবাদী দাজ্জালীয় সভ্যতা, আল্লাহীন সভ্যতা মানুষের ঈমানকে ভুলাই দেওয়ার জন্য বহু প্রচেষ্টা করেছে, কিন্তু পারে নাই। পুরো মানব জাতি একসঙ্গে নাস্তিক হবে না, সেই চিন্তা করবেন না। কারণ মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। মানুষ নীরবে নিভৃতে বিপদে পড়লে তার আল্লাহকে, স্রষ্টাকে মনে করে। এজন্য মানুষের ভিতর থেকে আল্লাহর উপস্থিতি ভুলাই দিতে পারবেন না। 2 নাম্বার, ধর্মবিশ্বাস অবজ্ঞা করতে পারবেন না। যে ধর্ম, এটা একদম খারাপ জিনিস। মধ্যযুগের, প্রাচীন যুগের অনর্থক কতগুলি কিচ্ছা কাহিনী, গাল গল্প, মূর্খ সুরুক্ষ মানুষ যারা লেখাপড়া জানে না, তারা শুধু ধর্ম ধর্ম করে। বুড়োকালে কবরের কথা মনে পড়লে তখন ধর্ম কইর। রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, যুদ্ধ বিগ্রহ, এই সমস্ত জায়গায় ধর্মকে আমদানি করবে না, অর্থাৎ অবজ্ঞা করে রাখলেন। তাহলে অবজ্ঞা করতে পারবেন না। অবজ্ঞা করলে কি হবে জানেন? কোনো দেশে রাষ্ট্রপ্রধান, কোনো সেনাবাহিনী, কোনো আইন শৃঙ্খলা বাহিনী আজ পর্যন্ত এই ধর্ম সংকটকে অবজ্ঞা করে নিস্তার পায় নাই। পারবেন না। ইনভলভ হতে হবে, সংযুক্ত হতে হবে। কি করবেন? মাথা খারাপ জাতিসংঘের, মাথা খারাপ ওয়ার্ল্ড ব্যাংকের, মাথা খারাপ আজ বিশ্ব সম্প্রদায়ের। কি করবেন? ধর্মবিশ্বাস মুছে ফেলতে পারবেন না, অবজ্ঞা করতে পারবেন না। অবজ্ঞা করার কারণে কি হয়েছে? ওই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়ির কোনায় কোনায় ওই ধর্ম ব্যবসায়ী শ্রেণী মানুষের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছে। এজন্যই অবজ্ঞা করতে পারবেন না, মুছে ফেলতে পারবেন না, দুনিয়া থেকে গায়েব করে দিতে পারবেন না। আল কোরআন, আল্লাহ নাজিল করা বিধান, আগে এর সমাধান করুন। এটা কি করবেন? এতদিন ফেলে রেখেছেন, ব্যক্তিগত পর্যায়ে রেখে দিয়েছেন। এখন আর ওইটা ব্যক্তিগত পর্যায়ে থাকবে না, এটা জাতীয় আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য, ডিজিএফআই, এনএসআই, পুলিশ প্রধান, সেনাবাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, সাংবাদিক, নারী পুরুষ, আমি এই সমাজের কাউকে বাদ রাখি নাই। প্রত্যেকের সামনে বক্তব্য দিয়ে লিখে আমি এই প্রস্তাব তুলে ধরেছি যে এই সংকটের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের কাছে আছে। আর আলেম সাহেবরা তো বলেন, তুমি কে, তোমার কথা শুনবো? তুমি কি মাদ্রাসা পড়েছো? আরবি উচ্চারণ ঠিক মতো করতে পারো? কয়টা হাদিস জানো? কয়টা আয়াত জানো? কোরআনের কোন তফসির পড়েছো? আমরা এত তফসির পড়েছি, এত হাদিস পড়েছি, এত ফিকহ পড়েছি, আমরা ইসলাম বুঝি নাই, আর তুমি বলতেছো সমাধান তোমার কাছে আছে। সম্মানিত অতিথিবৃন্দ, এই সংকট সমাধানের এখন একটাই পথ, মানুষের সামনে ইসলামের প্রকৃত ব্যাখ্যা, ধর্মের প্রকৃত রূপরেখা এখন তুলে ধরতে হবে। এটাই একমাত্র পথ। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, ইরান, সিরিয়া, ইরাক, যেখানেই যান হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। সৌদি আরবে যান, ওয়াহাবিজম পুলিশ বাহিনী বানাইছে আলাদা, ওদের ওখানে কোনো পীরের কোনো খানা নাই। আমাদের এখানে দেখুন
উত্তরবঙ্গের পীর মানেন না দক্ষিণবঙ্গকে, দক্ষিণবঙ্গের পীর মানেন না উত্তরবঙ্গকে। ঢাকার পীর বলেন মানিকগঞ্জ কাফের, মানিকগঞ্জ পীর বলেন ঢাকার পীর কাফের। সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ কয়জন? রাসূল কয়জন? রাসূল যেই কিতাব দিয়ে গিয়েছিলেন সেই কিতাব কয়টা ছিল? একটা, আল কোরআন। তাহলে রাসূল যেই জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, সেই জাতি কয় খণ্ড ছিল? এক জাতি, এক আল্লাহ, এক রসুল, এক কিতাব। যদি এই হয়ে থাকে মুসলমান জাতি কয় খণ্ড হবে? তাহলে এক জাতি না? এক জাতি। আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব, জান্নাতে যাওয়ার জন্য পথ কয়টা? একটা। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা সূরা ফাতিহার মধ্যে আপনারা পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য আমার বক্তব্যের শুরুতেই আমি সূরা ফাতিহা পাঠ করেছিলাম। আপনারা জানেন এখানে দুইটি পথের কথা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, সোজা পথ, জান্নাতে যাওয়ার পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ভুল পথ, শয়তানের পথ, জাহান্নামে যাওয়ার পথ। তাহলে জান্নাতে যাওয়ার পথ একটা, সেই পথের নাম হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে যাওয়ার পথ একটা, আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক। তরিকা কয়টা হবে? এক তরিকা। তাহলে আমি জানতে চাই, ইসলামের নামে এত রং, এত রূপ, এত চেহারা, এত পথ, এত মার্কা, এত তরিকা, মানুষ কোন পথে যাবে? এজন্য পুরো জাতি 150 কোটি মুসলমান, আজকে 6.5 কোটি উদ্বাস্তু আমরা। সমুদ্রে ডুবে মারা যায় আমরা, সেই মিয়ানমার, সেই চীনের জিনজিয়াং থেকে শুরু করে উত্তর আফ্রিকা পর্যন্ত মারা যাচ্ছে আমরা, সমুদ্রে ডুবে মরছি আমরা। আমি জানতে চাই, আমার প্রশ্ন, আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুফাসসির, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাফেজে কোরআন, আপনারা এত লক্ষ লক্ষ ইমাম, এত কোটি কোটি মুসল্লি, আমার জাতি আজ উদ্বাস্তু, আমার জাতি আজ ইহুদি খ্রিস্টানের গোলাম। কেন? একটা মাটি রক্ষা করতে পারি নাই। সিরিয়া ধ্বংস হয়ে গেল, আফগানিস্তান মাটির সঙ্গে মিশে গেল, ইরাক গণকবর হলো। আমার প্রিয় বাংলার মাটি যদি আক্রান্ত হয়, সেরকম একটা জঙ্গিবাদী তাণ্ডব সৃষ্টি করে দেয়, আমি হলফ করে বলতে পারি আপনারা আমার মাটি রক্ষা করতে পারবেন না, পারবেন না। এটা আমি বলতে পারি, কারণ আপনারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারেন নাই, এই সিদ্ধান্ত নিতে পারেন নাই পাকিস্তানি স্বৈর শাসনের বিরোধিতা করবেন নাকি পক্ষ নেবেন। দেশে যখন জঙ্গিবাদ আক্রান্ত হলো, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন নাই জঙ্গিবাদ কি ইসলামে বৈধ নাকি অবৈধ। আমাকে টেলিফোনে, ফেসবুকে অসংখ্য আলেম ওলামা হুমকি দিয়েছেন, আপনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন কেন? জঙ্গিরা মুজাহিদ, তারা কোরআন প্রতিষ্ঠা করতে চায়, মুসলমানের উপরে অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলে, কাজে আপনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন কেন? জঙ্গিবাদ ভালো, অর্থাৎ মনে মনে জঙ্গিবাদকে সমর্থন করেন। আমার প্রশ্ন হলো, আমার ইসলাম কি এরকম? আমার ইসলাম ন্যায় অন্যায় স্পষ্ট করে দেয়, সত্য মিথ্যা স্পষ্ট করে দেয়, ডাইন বাম, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ। একজন মুমিন, একজন আল্লাহ বিশ্বাসী, কিতাব বিশ্বাসী, পরকাল বিশ্বাসী অবশ্যই ডান পক্ষে থাকবে, অবশ্যই সিরাতুল মুস্তাকিমে থাকবে, অবশ্যই ন্যায়সঙ্গত পথে থাকবে। যেটা মানুষের অকল্যাণ, যেটা মানুষের ক্ষতি, ওই কাজে কোনোদিন কোনো মুমিন যাবে না। তাহলে ইসলামের এত রূপ কেন? এক একজন এক এক পথে পা বাড়িয়েছেন। এইবার কেউ বলেন কোন পথ ঠিক আল্লাহ জানে। সব জায়গায় যাই ভাই, তবলিগেও যাই, পীরের মাজারেও যাই, ইসলামের দলের মার্কায় ভোটও দেই, কোনো অসুবিধা নাই। আপনি তো বললে হবে না, আপনার মন মতো জান্নাতের রাস্তা তৈরি করলে তো হবে না। আরেক দল বলছে ধর্মই বিশ্বাস করি না, ধর্মের মধ্যে এত কামলা কামলি, এত মারামারি, এত হানাহানি, বিশ্বের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সমস্যা নিয়ে ধর্ম কথা বলে না, কাজেই ধর্মই খারাপ, আমরা ভাই ধর্ম করি না। আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগ, মাথা খাটাই যা চলবা এটাই যথেষ্ট, বাস নাস্তিক হয়ে যায়। কাজেই মানুষের ইহকাল পরকাল মুক্ত করবে, দেহ আত্মাকে পরিশুদ্ধ করবে, সমাজকে শান্তিপূর্ণ করবে,
পরিবারকে শান্তিপূর্ণ করবে, রাষ্ট্রকে ন্যায়পূর্ণ করবে, শিক্ষা প্রতিষ্ঠানকে শান্তিপূর্ণ করবে। এমন আদর্শ কোথায় আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ আমাকে বানাতে পারলেন, আল্লাহ আমাকে খাওয়াতে পারলেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন দিতে পারলেন, মৎস্যকুল দিতে পারলেন, পর্বতমালা দিতে পারলেন, মেঘমালা দিতে পারলেন, বিদ্যুৎ দিতে পারলেন। আমার সমাজ, পরিবার, রাষ্ট্র, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি কোন পথে সমাধান হবে, এটা কি আল্লাহ দিতে পারেন না? পারেন। কিন্তু আমরা সেই আল্লাহর বিধানকে আমরা প্রত্যাখ্যান করেছি, যেই কারণে পুরো মানব জাতি আজ শয়তানি শক্তি দাজ্জালের পূজায় আমরা লিপ্ত হয়েছি। এই কারণে আজকে দুনিয়াতে দেশে দেশে সংঘাত, 16,000 অ্যাটম বোম প্রস্তুত করে রাখা হয়েছে, যেই কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এখন কিভাবে মানব জাতি মুক্ত হবে? এই মানব জাতি আমারই জাতি, আমারই বাবা মা আদম হাওয়ার সন্তান। এই চেতনা ধারণ করতে হবে। আমাদের প্রত্যেকের প্রভু আল্লাহ, গড, এলি, ঈশ্বর, আপনি যাই বলুন না কেন, আল্লাহ এক। তিনি সৃষ্টি করেছেন আমাদের বাবা আদম, মা হাওয়াকে। এই দুইজন থেকে আমরা সবাই এসেছি। আমরা ভাই বোন। আমেরিকা মারা গেলে আমারই ভাই, মধ্যপ্রাচ্যে মারা গেলে আমারই ভাই, আফ্রিকাতে না খেয়ে মরলে আমারই ভাই, ভারতে দর্শিতা হলে আমারই বোন, বাংলাদেশে মারা গেলে আমারই ভাই, আমারই বোন। পুরো মানব জাতি আমরা এক জাতি, আমরা ভাই বোন। ধর্ম পরিচয় দিচ্ছেন, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ মুসলমান, কেউ গীতা পাঠ করছেন, কেউ বাইবেল, কেউ কোরআন, কেউ ত্রিপিটক, কেউ জিন্দাবেস্তা, কেউ দাড়ি টুপি পাগড়ি পড়ছেন, কেউ গেরুয়া বসন পড়ছেন, কেউ কোট টাই পড়ছেন। আমি বলতে চাই, সম্মানিত ধর্মপ্রাণ মানুষ, তোমরা যারা বিভিন্ন ধর্মের বিভিন্ন পূজা প্রার্থনা উপাসনা করে যাচ্ছ প্রভুকে, এলিকে, গডকে, আল্লাহকে খুশি করার জন্য, আজকে তোমরা জেনে রাখো, এই বাংলার জমিন থেকে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে এই কথা বলছি, তোমরা যখন মানব জাতিকে বিনাশ করে দেওয়ার জন্য সমগ্র আয়োজন সম্পন্ন করেছ, তোমাদের সকলের ধর্ম পরিচয় মিথ্যা, মিথ্যা। তোমাদের উপর আল্লাহ, ঈশ্বর, ভগবান, গড, এলি প্রসন্ন হবেন না। তোমাদের জন্য জান্নাত, হেভেন, স্বর্গ হারাম। আমার এই কথা যদি বিশ্বাস না হয়, মরে দেখো, ওখানে গিয়ে তো আর উকি মেরে অন্য কেউ দেখবে না। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, আল্লাহ হক, রসুল হক, যুগে যুগে নবী রসুলরা এসেছেন, তারা হক, কিতাব হক, সত্য। আমার ইসলামের নাম দ্বীনুল হক, সত্য দিন। এই দিন যারা গ্রহণ করবে তারাই হচ্ছে কোরআনের ভাষায় উলাইকা হুমুস সাদিকুন, সাদেক, সত্যনিষ্ঠ মুমিন। মানুষগুলি হবে সত্যনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ। এই যদি না হয় তাহলে আল্লাহ মিথ্যা, নাউজুবিল্লাহ, না হলে আমাদের দাবি মিথ্যা। কোনটা? আমার কথা ভুলভাবে ব্যাখ্যা করবেন না। আল্লাহ মিথ্যা হতে পারেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সেইভাবে চিনি যেমন আমি আমার সত্তাকে চিনি, আমি আমার আত্মাকে চিনি। আমার বাবাকে যেমন জানি আমার বাবা, আমার কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ সম্পর্কে, আমার আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমার সেই রকম আস্থা, ঈমান, বিশ্বাস রয়েছে। কাজেই ধর্মের নামে দুনিয়াতে এখন কোন ধর্ম চলছে আমি জানতে চাই। এটা কি আল্লাহ রসুলের ইসলাম? ইসলামের এত রূপ কেন? কোনটা ঠিক? জঙ্গিবাদীদের ইসলাম, পীর সাহেবদের ইসলাম, যারা বিভিন্ন মার্কায় নির্বাচন করেন তাদের ইসলাম, আর যারা ডাইনেও নাই পাশেও নাই, দেশ ধ্বংস হয়ে যাক দেখার বিষয় না, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বাস এবার ক্ষেত খামারে কল কারখানায় কাজ করলাম, বাস তাদের একটা ইসলাম আছে। কোনটা ইসলাম? এই জন্যে সম্মানিত অতিথিবৃন্দ, আজকে এই কথা আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমরা সবাই এক জাতি। হাসরের দিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে, এই জীবনের হিসাব দিতে হবে। আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এইখানে আমার একটা কর্তব্য রয়েছে। সেটা কি কর্তব্য? সেই কর্তব্য হচ্ছে আমি শুধুমাত্র আল্লাহর দাসত্ব করব, অর্থাৎ সত্যের পূজারী, ন্যায়ের অনুসারী, হকের অনুসারী। আমি হব মুমিন, তবে আমি পরকালে জান্নাতে যাব। আর এই দুনিয়াতে, দুনিয়া আগে, দুনিয়াকে নির্বাসন দিয়ে
কেউ জান্নাত যাবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও, পরকালের জীবনকে সুন্দর করে দাও এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। রাসূলের কথা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। কাজে আগে দুনিয়া। হে মানুষ, দুনিয়া জাহান্নামে যাক, আমি খেয়ে পরে বাঁচলেই হলো, এই স্বার্থপরতা, এই আত্মকেন্দ্রিকতা মনে রাখো। স্বার্থপরের নামাজ নাই, স্বার্থপরের জান্নাত নাই, স্বার্থপরের কোনো সমাজ নাই। কাজে তোমার দুনিয়া সুন্দর করো, হাসান করো। কেমন সুন্দর? দুনিয়ার মধ্যে হানাহানি হবে না, রক্তপাত হবে না, যুদ্ধ হবে না, খুনাখুনি হবে না, ধনী দরিদ্রের অসম ব্যবধান হবে না। দুনিয়া হবে শান্তিপূর্ণ, রুহামা ও বাইনাকুম, যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ভাই ভাই দয়া মায়ায়, ভালোবাসায়, সহযোগিতা, সহমর্মিতায় পুরো মানব জাতি হবে এক জাতি। এই যে সুন্দর দুনিয়া, এই দুনিয়া আগে ঠিক করো, তারপরে তুমি জান্নাতে যাবে। তখন দেখবে আসমান তোমার জন্য বরকত খুলে দিবে, জমিন তোমার জন্য রহমতের দুয়ার খুলে দিবে। কাজেই দুনিয়া সুন্দর করুন। এই দুনিয়া এখন সুন্দর করবেন কি দিয়ে? আমাদের একটা প্রস্তাবনা আছে না? আমি হাওয়ার উপরে বক্তব্য দিয়ে গেলাম। নো, আমি হাওয়ার উপরে বক্তব্য দেই না। সারা রাত ওয়াজ করে গেলাম, অনেক অনেক আয়াত, অনেক অনেক হাদিস বললাম, সকালবেলা এক বান্ডেল টাকা নিয়ে গেলাম। আমি ওই রকম ওয়াজিয়ের নই, ওয়াজ করতে আসি নাই। বক্তব্য দিলাম, রাজনৈতিক বক্তব্য, হাততালি দিলেন, আগামীকাল আমাকে মার্কায় ভোট দিবেন। নো নো, আমি মানব জাতির কঠিন সংকটের কথা বলতে এসেছি এবং এই সংকট থেকে উদ্ধারের পথ নিয়ে এসেছি। নিবেন কি নিবেন না আপনার ব্যাপার। আমি বলতে পারি, রাস্তার পাশে দাঁড়িয়ে, পদ্মা নদীর পাশে দাঁড়িয়ে, এই পদ্মাও মরে গিয়েছে মানুষের অত্যাচারে। জালেম, স্বৈরাচারী, আল্লাহর অবাধ্য এই মানুষের অত্যাচারে এই নদী পর্যন্ত মরে গিয়েছে। আর মানুষকে মারবেন না, মানুষকে মারার জন্য আপনারা তৈয়ার। আপনারা নদী মারলেন, পানি মারলেন, বাতাস মারলেন, সব মানুষকে মারলেন, দুনিয়ার উপর অত্যাচার চালিয়ে। আপনারা আল্লাহর খুব প্রিয় হবেন, তাই না? হবেন তো হবেন, হ্যাঁ হবেন। কারণ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বিভিন্ন ধর্মের ধর্ম ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পোশাক পরে ধর্ম বাণিজ্য খুলে বসেছে। আপনারা হলেন তাদের কাস্টমার। আপনারা টাকা দিয়ে, ধর্ম ব্যবসায়ীদেরকে টাকা দিয়ে আল্লাহ থেকে স্বর্গ কিনেন, জান্নাত কিনেন। জান্নাত কারো বাপ দাদার নয়, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি সাজিয়ে রেখেছেন শুধুমাত্র মুমিনের জন্য। আজকে কথা জেনে রাখুন। কাজেই প্রস্তাব দেওয়ার কি অধিকার আমার নাই? সাংবিধানিক অধিকার, শাসনতান্ত্রিক অধিকার, ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার, যেই অধিকার বলেই হোক না কেন, আমি ন্যায়সঙ্গত কথা বলতে পারি। কিভাবে দুনিয়া রক্ষা হবে, ভবিষ্যৎ রক্ষা হবে, মাটি রক্ষা হবে, আমার মানব জাতির, আমার সমাজের মানুষের উপকার হবে, সেই প্রস্তাবনা আমি নিয়ে এসেছি। বিবেচনা আপনি করবেন। এখন প্রস্তাব শুনুন। 1 নাম্বার প্রস্তাব, উত্তরের, দক্ষিণের, পূর্বের, পশ্চিমের, সাদা কালো তামাটে, লম্বা খাটো, মরু অঞ্চলে, মেরু অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, সমতল ভূমির, হে মানব জাতি, তোমরা জেনে রাখো, তোমরা এতদিন বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী বানিয়েছ, শক্তিশালী প্রযুক্তি উদ্ভাবন করেছ, আইনকে কঠোর থেকে কঠোর করেছ, জাতিসংঘ তৈরি করেছ। মানব জাতির মধ্যে একটু যুদ্ধ, রক্তপাত বন্ধ করতে পারো নাই। প্রতিটি সমাজে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, অবিশ্বাস, সুদ, ঘুষ, রাহাজানি ধাই ধাই করে বেড়ে চলেছে। তোমাদের এই সভ্যতা মানব জাতিকে মুক্তি দিতে পারে নাই, মানব জাতিকে জান্নাতেও নিতে পারবে না। আসন্ন এই তাণ্ডব থেকে, বিশ্বযুদ্ধের হাত থেকে বাঁচতে চাও, তবে তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমরা সবাই এক জাতি, এক বাবা মা আদম হাওয়ার সন্তান, এক আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তোমরা একটা সিদ্ধান্ত নিতে হবে, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না।
যেদিন তোমরা এই সিদ্ধান্ত নেবে তবে তোমরা বাঁচতে পারবে। সিদ্ধান্ত নেওয়ার সময় বেশি বাকি নাই, বিপদ ঘনিয়ে আসছে, তাড়াতাড়ি করো। ডোনাল্ড ট্রাম্প বলছে অ্যাটম বোমার সুইচ আমার হাতে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলছে অ্যাটম বোমার সুইচ আমার হাতে। সুইচ টিপতেই হবে তাদেরকে। তারা হিরোশিমা নাগাসাকি ধ্বংস করে দিয়েছে, এতটুকু মানবতা জাগ্রত হয় নাই। কত লক্ষ কোটি বনি আদম খুন হবে, কই মাছের মতো ঝলসে যাবে, এতটুকু বোধ হয় নাই। মানুষ যখন ইবলিসের দাস হয়, আল্লাহর হুকুম অমান্য করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়। এমন কোন অন্যায় নাই তারা না করতে পারে। আমি বিবিসিতে শুনেছি 10 মাসের কন্যা শিশু ইন্ডিয়াতে ধর্ষিতা হয়েছে। আমার দেশের 22 মাসের কোলের কন্যা শিশু ধর্ষিতা হয়েছে। হে মানুষ, তোমরা ধ্বংস হয়ে গিয়েছো, তোমরা জানো না এই শয়তান ইবলিস তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই শয়তান ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, তোমার এই বনি আদমকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো। আল্লাহ বলেছিলেন কিয়ামত পর্যন্ত তোকে সময় দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। তখন ইবলিস বলেছিল তুমি দেখবে আমি তাদের ডানে বামে সামনে ওঁত পেতে বসে থাকবো, অধিকাংশ লোককে আমি এখান থেকে সরিয়ে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অধিকাংশ লোক এই মহাসত্যটা অনুধাবন করে না, বুঝে না। কাজেই সম্মানিত অতিথিবৃন্দ, আমি মানব জাতির উদ্দেশ্যে আজ এই রাজশাহীর পদ্মার তীরে দাঁড়িয়ে, এই পবিত্র ভূমির মধ্যে দাঁড়িয়ে এই ঘোষণা দিচ্ছি, হে মানব জাতি, তোমাদের আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। বাঁচাইতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, তোমরা তার হুকুম ছাড়া, তার দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব করবে না। এই কথার মানে কি আমার গায়ে আবার পাঞ্জাবি টুপি পাগড়ি ধরাই দিবেন নাকি? অথবা গেরুয়া বসন পরাই দিবেন নাকি? অথবা ত্রিপিটক বাইবেল দেন্দাবেস্তা পাঠ করতে বাধ্য করবেন নাকি? কি করবেন? সেটা হচ্ছে এই যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই হব এক জাতি। যেটা অন্যায় অন্যায়। আমি সরকার বুঝি না, বিরোধী দল বুঝি না, আমি সাধারণ জনগণ বুঝি না, আলেম বুঝি না, ওলামা বুঝি না, আমি পীর সাহেব বুঝি না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝি না। যারা অন্যায় করবেন আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে, এটাই হচ্ছে 1 নাম্বার দাবি। 2 নাম্বার, আমার মুসলমানদের অবস্থা কি? এক আল্লাহ, এক কিতাব, এক রসুল, এক উম্মাহ, উম্মতে মুহাম্মাদি। আজ তোমরা শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, এই পীর ওই পীর, এই মাজাব এই মৌলবি ওই হুজুর, তোমরা হাজার হাজার ভাগে ভাগ হয়ে গেছো। শিয়া কয় সুন্নি কাফের, সুন্নি বলে শিয়া কাফের। সৌদি আরবের নেতৃত্বে যে সুন্নি ব্লক হলো, আমেরিকা রাশিয়া থেকে অস্ত্র কিনলো, প্রতিটা বুলেট মুসলমানদের বুকে ব্যবহার করা হয়েছে। আমার জানা মতে ইরানের নেতৃত্বে শিয়া ব্লক, প্রতিটা বুলেট মুসলমানদের বুকে ব্যবহার করা হয়েছে। কে জান্নাত যাবে? কে? শিয়া যাবে না সুন্নি যাবে? কে? কেউ জান্নাত যাবে না। জান্নাত যাবে শুধুমাত্র মোমেন। মোমেন। নামাজ রোজা কে করবে? মোমেন। গুনাহ মাফ করবেন কার? মোমেনের। পৃথিবীতে শান্তি দিবেন কাকে? মোমেনকে। উদ্ধার করবেন কাকে? মোমেনকে। আগে মুসলমান না আগে মোমেন? নাকি সন্দেহ হলো? পবিত্র কোরআন খুলে দেখুন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, পরিষ্কার বলেছেন, হে মোমেনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। তাহলে মুসলমান হতে বলা হচ্ছে কাকে? মোমেনকে। আগে মোমেন হন। এইবার মুসলমান নামক জাতি যদি বাঁচতে হয়, ঈমান রক্ষা করতে হয়, মাটি রক্ষা করতে হয়, তাহলে আমি বলবো পুরো জাতি মোমেন হতে হবে। মোমেন। আপনি বলতে পারেন এত লেবাস ধরলাম, এত মাদ্রাসায় পড়লাম, এত হাদিস কোরআন মুখস্থ করলাম, মোমেন হইতে পারলাম না। এখন নোয়াখালী থেকে কে একজন এসে বলল যে মোমেন হন। এখন মোমেন হবেন কিভাবে? এই মোমেন যদি আমরা না হই তাহলে আমাদের কোনো রক্ষা নাই। এবার আসুন আমাদের মুসলমানদেরকে
ভাবতে হবে আল্লাহ রসুলের ইসলাম কি ছিল। আল্লাহ রসুল আখিরি নবী, বিশ্ব নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যার আদনা উম্মত, গুনাহগার উম্মত, আমি আজ গৌরব বোধ করি আমি শেষ নবীর উম্মত, গুনাহগার উম্মত। কিন্তু আমি বলতে চাই, আমার রসুল এসে ওই মক্কার সমাজকে তিনি পাল্টে দিলেন কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা কথা। মক্কার ওই মানুষগুলি মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, কোনো হুঁশ ছিল না। পাড়ায় পাড়ায় গোত্রে গোত্রে মারামারি, যুদ্ধ বিগ্রহ করত। কোনো ভ্রাতৃত্ব বন্ধন ছিল না, পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না। সুনির্দিষ্ট সুসংগঠিত কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না। তাদের রাষ্ট্র পরিচালনার কোনো কাঠামো ছিল না, কোনো সংবিধান ছিল না, জীবনের কোনো লক্ষ্য ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না। ওই কিছু ধর্মীয় রীতি রেওয়াজ করত। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে রেখে দিয়েছেন সেই জায়গা থেকে সরতে 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 ৩৫০০ বছর পর্যন্ত সেই মূর্তিকে তারা কাবার ভিতরে ঢুকিয়েছে। আপনারা জানেন এগুলি, আমি সংক্ষেপে বললাম। আল্লাহ রসুল দেখলেন এই সমাজকে পাল্টানোর জন্য আগে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করার জন্য তিনি একটা কথার দিকে ডাক দিলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা কথা। তখন আরবের মানুষগুলি আগে রসুলুল্লাহকে ভুল বুঝলো, পাগল, গণক, কবি, জাদুকর বলল। কিন্তু রসুল অনড় অটল থেকে এক দেহ এক প্রাণ হয়ে গালাগালি সহ্য করে তিনি মক্কার ওই মানুষগুলিকে কলেমা তাওহীদে ঐক্যবদ্ধ করলেন, একটা আদর্শের উপরে ঐক্যবদ্ধ করলেন। ঐক্যবদ্ধ করার পর কি হলো? একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় হেঁটে যায়, কোনো ভয় নাই। যেই সমাজে মেয়েদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, সেই সমাজ। তারপরে রসুলুল্লাহ মেয়েদেরকে কি করলেন? জিহাদের ময়দানে নিয়ে গেলেন। বাজার ব্যবস্থাপনায় মেয়েরা, হাসপাতাল নির্মাণে মেয়েরা, আহতদেরকে সেবা করে মেয়েরা, নিহতদেরকে দাফন করে মেয়েরা, হজের অনুষ্ঠানে মেয়েরা, জুমার নামাজে মেয়েরা, পাঞ্জেগানা নামাজে মেয়েরা। মেয়েদের জাতীয়, সামাজিক, সামরিক, সাংস্কৃতিক সমস্ত কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেল। আরবের সমাজগুলি শিক্ষা দীক্ষাহীন ছিল। তারা ভাবতে লাগলো, জানতে লাগলো, বুঝতে লাগলো। অল্প কয়েক বছরের ব্যবধানে আমার রসুলের হাতে গড়া সেই উপেক্ষিত, অবজ্ঞাত, শিক্ষাহীন, দীক্ষাহীন, পেটে ভাতহীন সেই আরব জাতি জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে বিশ্বের শিক্ষকের আসনে আসীন হয়ে গেল। হয় নাই? যে ইসলাম আরব জাতিকে পাল্টে দিল, যে ইসলাম মানুষকে মহামানব করলো। আমরা আজকে সাহাবীদের নামের শেষে বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এনারা কি খুব ভালো মানুষ ছিলেন নাকি? যে ইসলাম মানুষের দেহ আত্মার পরিবর্তন করলো, ওই খারাপ মানুষগুলিকে সোনার মানুষ বানালো, ওই খারাপ সমাজকে সোনার সমাজ করলো, শত্রুকে ভাই বানালো, দুর্বলকে সবল করলো, মূর্খকে শিক্ষিত করলো, অযৌক্তিক কর্মকাণ্ড করার লোকটাকে যুক্তিবোধ সম্পন্ন করলো। আজকে আমরা সেই ইসলামের ধারক হয়ে এখানে কি করে আসলাম? এখানে কি করে আসলাম? এটা জানতে হবে না আমাদেরকে? জানার জন্য সময় খুব কম, তবে আপনারা জেনে নেবেন। আমি সংক্ষেপে বলে দেই। রাসূলুল্লাহ চলে যাওয়ার আগে, রাসূলুল্লাহ যখন মক্কা অভিযান করলেন, তিনি প্রধান দুইটি কাজ করলেন। এক নাম্বার, ওই কাবা ঘরকে পরিষ্কার করলেন ধুয়ে মুছে। দুই নাম্বার, আল্লাহ রসুল মক্কা বিজয়ের দিন হযরতে বেলালকে ডাকলেন। এই বেলাল কোন বেলাল? কৃতদাস বেলাল, যেই বেলালের কোনো অধিকার ছিল না, যেই বেলালের কথা বলার অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, বসবাস করার অধিকার নাই। কৃতদাস বেলাল, ভুখানাঙ্গা বেলাল, বঞ্চিত অসহায় মানুষের প্রতিনিধি বেলাল। এই বেলাল, বেলালকে ডাকলেন আল্লাহ রসুল। এসে বললেন, বেলাল, বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বললেন কাবার উপরে উঠো। বেলালকে কাবার উপরে উঠালেন। এই কাবা কোন কাবা? এই কাবা সেই ঘর, যেই ঘরকে সামনে রেখে দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান সেজদা করে। আল্লাহর পবিত্র ঘর কাবা। এই কাবার উপরে আমার রসুল বেলালকে উঠালেন, বললেন আজান দাও। বেলাল আজান দিলেন। আমি জানতে চাই এই উদাহরণ আল্লাহ রসুল কেন স্থাপন করলেন? শুধু আজান দেওয়ার জন্য?
তাহলে তিনি একটা পাথরের উপর উঠাইতে পারতেন, কাবার উপরে উঠালেন কেন? আমার রসুল প্রমাণ করে দিলেন, হে মানুষ, আজকে থেকে জেনে রাখো, মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। আল্লাহ রসুল এক হাদিসে বলেছেন, মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। তাহলে আমার রসুল অনৈক্যকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেলেন, নিরাপত্তাহীন দূর করে নিরাপত্তা প্রতিষ্ঠা করলেন, ইজ্জত প্রতিষ্ঠা করলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন। এইবার তিনি যাওয়ার সময় বলে গেলেন, শোনো, বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নাম্বার। 2 নাম্বার সালাহ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রোজা। 1 নাম্বার হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 1 নাম্বার। যারা ঈমানে আসবে তারা মুমিন। মুমিনের জন্য নামাজ, মুমিনের জন্য রোজা। যে মুমিন হয় নাই তার নামাজ রোজা করে কোনো লাভ নাই, আগে মুমিন হও। আল্লাহ রসুল ওই মক্কার লোকদেরকে, আরবের লোকদেরকে মুমিন করলেন, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করলেন। তারা হিংসা বিদ্বেষ ভুলে গেল, এক আল্লাহ দাসত্ব করার জন্য তারা ঐক্যবদ্ধ হলো। 2 নাম্বার, আল্লাহ রসুল বললেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিলেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছি। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, তোমরা তোমাদের নেতার আদেশ শুনবে, তোমরা তোমাদের নেতার আদেশ পালন করবে, তোমরা বয়কট করবে, অন্যায় অবিচার থেকে আরবিতে বলে হিজরত করবে, তারপরে তোমরা সংগ্রাম করবে, জিহাদ করবে। এই জিহাদ কোন জিহাদ? পেট্রোল বোম মারার জিহাদ, সারা রাত ধরে বিদেশি মেহমানকে হোটেলে জবাই করার জিহাদ। আজকে তো জিহাদের নামে ভুল ব্যাখ্যা চালিয়ে ইসলামের বদনাম করা হয়েছে, আল্লাহ রসুলের বদনাম করা হয়েছে। এটা হলো অন্যায়ের বিরুদ্ধে, শিরিক কুফরের বিরুদ্ধে, শয়তানি শক্তির বিরুদ্ধে, অনৈক্যের বিরুদ্ধে, হানাহানির বিরুদ্ধে, দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ, রক্তপাতের বিরুদ্ধে সত্য ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এটা হলো সেটা। এই 5 দফা, এই 5 দফা, এই 10 দফার উপরে তিনি জাতিটাকে রেখে চলে গেলেন আল্লাহর কাছে, জান্নাতুল ফেরদাউসে। শুধু তাই নয়, কেবল মাকামে মাহমুদা আল্লাহ ওনাকে জায়গা দিলেন। ওনার জাতি 60-70 বছর পর্যন্ত হুজুরের দেখানো পথে ঠিক ছিলেন, ঐক্যবদ্ধ ছিলেন, সংগ্রাম ছিল, মারামারি কাটাকাটি ছিল না, এত ফেরকা মাযহাব ছিল না। তারপর থেকে আমরা সত্য থেকে বিচ্যুত হওয়া শুরু করলাম। একে একে গত 1300 বৎসরে সেই সিরাতুল মুস্তাকিম হারিয়ে গেল, সেই তাওহীদ হারিয়ে গেল, সেই আদর্শ হারিয়ে গেল, সেই উদার ইসলাম হারিয়ে গেল, সেই মানবতার ইসলাম, সেই সাম্যের ইসলাম, সেই মুক্তির ইসলাম, সেই জান্নাতে যাওয়ার সিরাতুল মুস্তাকিম আমাদের থেকে হারিয়ে গেল। গত 1300 বৎসরে আমরা আরেকটা রাস্তা বানিয়ে নিয়েছি। আল্লাহ রসুল মরুভূমির বালুর উপরে সোজা একটা রেখা টানলেন, বললেন তোমরা এই পথে থাকো। তিনি আরো কতগুলি রেখা টানলেন, ভুল পথ। আজ মুসলমান নামক জাতি সিরাতুল মুস্তাকিমের সেই মহাসড়ক থেকে, সেই সহজ সরল পথ থেকে হাজার হাজার গলি পথে, কানা গলিতে তারা হারিয়ে গিয়েছে। তারা ফেরকা মাযহাবে বিভক্ত হয়েছে, অনর্থক কর্মকাণ্ডে নিয়ে নিজেরা মারামারি হানাহানিতে লিপ্ত হয়েছে, ছোট্টখাটো নফল সুন্নত ব্যাপার নিয়ে তারা বাড়াবাড়ি করেছে। এই করতে করতে এক সহজ সরল ইসলাম আজকে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে, তারা আজকে দুর্বল হয়ে গিয়েছে। আজকে তাদের সমাজ চলে ইবলিসের কথায়, তাদের দুনিয়া চলে দাজ্জালের কথায়, তাদের পরিবার চলে শয়তানের কথায়, আল্লাহর কথায় তাদের জীবন চলে না। এখন মুসলমানের কি করণীয়? এটাই আমার 2 নম্বর প্রস্তাবনা। এখন সমগ্র মুসলমান জাতিকে যেই কোনো উপায়, যেইভাবেই হোক, এই মারণঘাতী, জাতি বিনাশী, এই ভয়ঙ্কর মারাত্মক, এই ফেরকা মাযহাব তরিকা দল উপদল, শিয়া সুন্নি শাফি হাম্বলি হানাফি, এই তরিকা ওই তরিকা, এই পীর ওই পীর, সমস্ত কিছু ভুলে একটা কথার উপরে জাতি ঐক্যবদ্ধ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এখানে অনেক অতিথি এসেছেন, আমি আপনাদের সামনে আমার স্পষ্ট প্রস্তাবনা দিয়ে গেলাম। আর হিজবুত তৌহিদের ভাই বোনরা, তোমরা আজ একটা কথা জেনে রাখো,
আমার ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি, যেই পরিবারের ইতিহাস সুলতানি আমলের সুলতান দাউদ খান কররানী, সুলাইমান খান কররানী, তাস খান কররানী, সেই সুলতানি পরিবার, রাজ পরিবার, আজকে সেই জমিদারি নাই, করটিয়ার সেই রাজবাড়ি এখনো রয়েছে। সেই পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, যিনি এই আন্দোলন প্রতিষ্ঠা করেছেন, আপনারা তার সম্পর্কে অনেকেই শুনেছেন, জেনেছেন। এইখানে এই অঞ্চলে অনেক অলি আল্লাহ পীর অনেকেই এসেছেন ইসলাম নিয়ে, কলেমা নিয়ে। ওনাদের পরিবারেও এসেছেন একজন বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আপনাদের রাজশাহীতেও আছে একজন, এইভাবে হযরত শাহজালাল আলী আমিনী, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, এরকম বাংলায় শত শত পীর অলি আউলিয়া শুয়ে আছেন। সেই পরিবার টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবার, এটা আপনারা জানেন। ইমামুজ্জামান তিনি কোনোদিন অন্য মানুষের কাছে ধর্মের কথা বলে বিনিময়ে নিতেন না। হিজবুত তৌহিদ আন্দোলন প্রতিষ্ঠা করে তিনি কতগুলি নীতিমালা তিনি আমাদেরকে বলে গিয়েছেন। 2012 সালে তিনি ইন্তেকাল করেছেন। 1 নাম্বার, তোমরা এই আন্দোলনের কাজ করবে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে, মানবতার কল্যাণে। কারো কাছ থেকে ধর্মের কথা বলে টাকা নেবে না, বিনিময় নেবে না, এটা হারাম। আল্লাহ পরিষ্কার হারাম করেছেন। এর বিনিময় নেবে তোমরা আল্লাহর কাছ থেকে। 2 নাম্বার, তিনি বলেছিলেন তোমরা এই আন্দোলনের কাজ করবে সরকারকে জানিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর অনুমোদন নিয়ে, জনপ্রতিনিধি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সবাইকে নিয়ে তোমরা কাজ করবে। তোমরা আইন ভঙ্গ করবে না, অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না। এই কাজ জাতির কাজ, জাতির সামনে পরিষ্কার করে তুলে ধরবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। জাতি যদি গ্রহণ করে, সরকার যদি গ্রহণ করে, তবে তোমরা বাঁচবে, আল্লাহর পক্ষ থেকে এর পুরস্কার পাবে। তোমাদের হারানোরও কিছু নাই, পাওয়ারও কিছু নাই। সাবধান, দুনিয়ার বুকে এক টুকরা ইটের আশাও তোমরা করবে না। 2 নাম্বার। 3 নাম্বার, তিনি বলেছিলেন তোমরা কখনো এই হানাহানির রাজনীতি, ধান্দাবাজের রাজনীতি, মানব জাতিকে বিনাশ করার রাজনীতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না। এই রাজনীতি আল্লাহ রসুল শিখান নাই, এটা শিক্ষা দিয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা। এর ফলাফল ভয়ানক। এই রাজনৈতিক কামড়া কামড়ি ইরাক ধ্বংস করে দিয়েছে, সিরিয়া ধ্বংস করে দিয়েছে। কাজেই তোমরা এই রাজনৈতিক হানাহানিতে সম্পৃক্ত হবে না। 4 নাম্বার, তোমরা অবৈধ উপায়ে রোজগার করবে না। যার শরীরে হারাম রক্ত রয়েছে তার ইবাদত আমল আল্লাহ কবুল করবেন না। এই 4টা মূল নীতির উপর তিনি হিজবুত তৌহিদ আন্দোলনকে দাঁড় করিয়ে দিয়েছেন। ওনার ইন্তেকালের পর হিজবুত তৌহিদ আমরা আজ মাঠে ময়দানে নেমেছি। আমরা দেখেছি আমার প্রিয় জন্মভূমি বাংলার মাটি, যেই মাটিতে আমি সেজদা করি, যেই মাটিতে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে, এইখানে জঙ্গিবাদী সাম্রাজ্যবাদী তাণ্ডব যদি শুরু হয়, সাম্প্রদায়িক দাঙ্গা যদি শুরু হয়, এই উসিলা ধরে পরাশক্তিধর অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি আমার দেশকে ইরাক সিরিয়া বানাবে, তখন আমার মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা কিছুই থাকবে না। কে কোন সভাপতি, কে সাধারণ সম্পাদক, কিছুই থাকবে না। আমি আমার ইমামুজ্জামানের কাছ থেকে, আল্লাহ রসুলের কাছ থেকে ধর্মের যেই ব্যাখ্যা শিখেছি, আমি বুঝেছি মানবতার কল্যাণে কাজ করাই হলো আমার ইবাদত। আমি বুঝেছি আমার জীবন সম্পদ উৎসর্গ করতে পারলেই আমি হব মুমিন। আমি বুঝেছি আমরা পুরো মানব জাতি এক জাতি, আমাদের মধ্যে কোনো হানাহানি করা মানব জাতির মূল কাজ নয়। আমি বুঝেছি আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম আজ আমাদের সামনে নাই। আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম হারিয়ে গিয়েছে। সেই সোনার টুকরা, সেই হীরার টুকরা পকেটে নিয়ে আমরা মুসলমানরা আজকে ভিক্ষুকের জাতি হয়েছি, আজকে মার খাচ্ছি। আমি এটা বুঝেছি আমার ইমামুজ্জামানের কাছ থেকে। কাজেই আজকে পুরো জাতিকে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, ধর্ম ব্যবসা এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বলতে পারেন আপনাদের কি স্বার্থ? কঠিন প্রশ্ন।
স্বার্থ ছাড়া আজকাল কোনো কাজ কেউ করে না। আমি হলফ করে বলি, আমার আল্লাহ সাক্ষী, আমার হৃদয়ে যা রয়েছে তিনি দেখেন, তিনি সামিউম বাসির, তিনি লতিফুল খাবির, তিনি আলিমুল গায়েব বিজাতি সুদূর। আমি মুখে সেই কথা বলবো যেই কথা আমি আত্মায় বিশ্বাস করি এবং যেটা আমাকে কাজে প্রমাণ করতে হবে, না হলে আমি হব মুনাফেক। ইংরেজিতে বলে হিপোক্রেট, আর মুনাফেকি হিপোক্রেসি অত্যন্ত খারাপ। কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন, নিশ্চয়ই জাহান্নামের নিম্ন স্তরে থাকবে মুনাফেকরা, কাফেরও না জালেমও না, মুনাফেকরা। আমি বলি আমাদের কোনো স্বার্থ নাই, কোনো অর্থনৈতিক স্বার্থও নাই, আমাকে টাকা দিবেন না, হারাম, আমি টাকা চাই না। 2 নাম্বার, কি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? এইভাবে জনপ্রিয়তা পেলে, পপুলার হয়ে গেলে আপনি তো রাজনৈতিক দল করবেন না। আমাকে নরসিংদী জনসভায় হাজার হাজার মানুষের সামনে সেদিন জনপ্রতিনিধিরা প্রস্তাব দিয়েছেন আপনি একটা রাজনৈতিক দল করেন। আমি বলছি ভাই মাপ চাই, দোয়াও চাই, রাজনীতি তো আপনারা করেন, আপনারা রাজনীতি করেন, এতে কি যথেষ্ট হয় নাই? আমি আবার নতুন করে রাজনীতি করার দরকার নাই। কাজেই কোনো রাজনৈতিক অভিসন্ধি নাই, কোনো দুনিয়াবি স্বার্থ নাই। ইবাদত, আমি ইবাদত করছি, এটা আমার ঈমানি কর্তব্য, দেশের নাগরিক হিসেবে নাগরিক কর্তব্য। ধর্ম আর মাটি আলাদা নয়, মাটি বাঁচলে ধর্ম বাঁচবে, এই মাটির শস্য ফল ফলা দেখে আমার বংশধর বাঁচবে, আমি বাঁচবো। মাটি যদি ধ্বংস হয়ে যায়, ধর্মও থাকবে না, কিচ্ছু থাকবে না। উদ্বাস্তুর কোনো দেশ নাই, ধর্ম নাই। হিজবুত তৌহিদ সম্পর্কে আপনারা কোনো রকম নেতিবাচক প্রচারণায় প্রভাবিত হবেন না। আমার বক্তব্য ফেসবুকে রয়েছে, আমি ক্যাসেটের মধ্য দিয়ে, পেনড্রাইভ আর অন্যান্য আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে আমি আমার বক্তব্য সর্বত্র দিয়ে যাচ্ছি। আমি সাধারণ মানুষ, আমি গুনাহগার। শুধু এই মহাসত্য বুঝেছি, যদি আমরা পুরো জাতি অন্যায়ের বিরুদ্ধে কলেমা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে পারি, তবে আমরা হব মুমিন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা শয়তানি শক্তির বিরুদ্ধে বিজয়ী হব, দাজ্জালীয় শক্তির বিরুদ্ধে, এই সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা, অপরাজনীতি, ধর্ম ব্যবসা ইত্যাদি সমস্ত অপশক্তির বিরুদ্ধে আমরা বিজয়ী হব যদি আমরা মুমিন হতে পারি। এটা আমার কথা নাকি আল্লাহর কথা? হিজবুত তৌহিদ মানুষকে মুমিন করার জন্য আর নিজেরা মুমিন হওয়ার জন্যই এই মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। বহু হামলা হয়েছে, বহু অপপ্রচার হয়েছে, আমার বাড়িতে হামলা চালিয়ে আমার ভাইদেরকে প্রকাশ্যে জবাই করা হয়েছে, চোখ তুলে ফেলানো হয়েছে, হাত পায়ের রক কেটে দেওয়া হয়েছে। বলেছি কি এই লোক খ্রিস্টান হয়ে গিয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে জনসভা করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মেয়ে মানুষ নিয়ে মিটিং করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সরকারের দালাল, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল ইত্যাদি ইত্যাদি। এখন নতুন করে বলে কি, আরে এই সরকার নাস্তিক সরকার, তোমরা যদি ভালো মানুষ হইতা পুলিশ পাহারা দেয় কেন? আমরা ইসলামের কথা বলি, আমাদেরকে রাত্রেবেলায় ঘরে ঘুমাইতে দেয় না, আর তোমাদেরকে পাহারা দিয়ে জনসভা করায়, তাহলে তোমরা ইসলামের শত্রু। এটা কোনো মানদণ্ড হলো? এটা মানদণ্ড নয়। 22 বছর আমরা নিপীড়িত হয়েছি, অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়েছি। আজ মহাসত্য বুঝার সময় হয়েছে। যদি আমরা মুমিন হতে পারি তাহলে এই মাটিকে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। কর্মসূচির 2 নাম্বার ডিসিপ্লিন। আগে ঐক্যবদ্ধ হওয়ার পরে হলো ডিসিপ্লিন। যেই জাতি সুশৃঙ্খল না, সেই জাতি বড় কোনো লক্ষ্য অর্জন করতে পারে না। এজন্য পৃথিবীর সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীতে ডিসিপ্লিন শেখানো হয়। ডিসিপ্লিন শেখানোর জন্য শারীরিক শাস্তি পর্যন্ত দেওয়া হয়। আল্লাহ রসুল আরবের ওই সমাজের বিশৃঙ্খল মানুষগুলিকে ডিসিপ্লিন করলেন। এজন্যে উম্মতে মুহাম্মদীর কর্মসূচির 2 নাম্বারটা হলো ডিসিপ্লিন। ইম্পর্টেন্স দেখুন, ঐক্যের পরেই হলো ডিসিপ্লিন। জাতি হিসেবে আমাদের অবস্থা কি আপনারা জানেন। আমি অনুরোধ করব
শৃঙ্খলা রক্ষা করবেন। আমাদের ব্যাপারে অনেক প্রশ্ন আছে, অনেকের জানার আছে। হিজবুত তৌহিদ অদ্ভুত কথা বলে। হিজবুত তৌহিদের লোকদের কথাবার্তা বর্তমান অনেক প্রচলিত সমাজের যারা ইসলামের কথা বলেন তাদের মতো নয়। এজন্য অনেকের মনের ভিতরে খটকা আছে, দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, সন্দেহ আছে। হিজবুত তৌহিদ আবার আমাদেরকে কোথায় নিয়ে যায়? এরকম তো অনেকেই ইসলামের কথা বলেছে, অনেক দল দেখেছি, পরবর্তীতে তারা আবার এক একজন এক এক দিকে আমাদেরকে নিয়ে গিয়েছে। আমাদের ইমান হাইজ্যাক হয়ে গেছে, নতুন করে আবার হাইজ্যাক হয় কি না এই আশঙ্কা অনেকের মধ্যে রয়েছে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, আপনারা টাকা পান কোথায়? এই যে এত জনসভা করেন, এত কথা বলেন, আপনাদের কর্মীরা এই যে কাজ করে, টাকা পান কোথায়? অর্থের উৎস। এই প্রশ্নটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তার ভিতরেও আছে। কারণ এই দেশে সন্ত্রাসবাদী ঘটনা ঘটানোর জন্য বিদেশে বহু শক্তি টাকা দেয়, সেই টাকার বলে তারা আমাদের দেশে নাশকতামূলক কাজ করায়, বিভক্তির দ্বন্দ্বের সৃষ্টি করে। তারা দ্বন্দ্ব হলেই তো পরে জাতির মধ্যে তারা উড়ে আসবে নাকি? ওই আশঙ্কা থেকেও অনেকে বলে আপনারা টাকা পান কোথায়? এটার উত্তর হচ্ছে এই, আমাদের ইমামুজ্জামান আন্দোলন পরিচালনার নীতি ঠিক করেছেন যে তোমরা হিজবুত তৌহিদের সঙ্গে যারা ঐক্যবদ্ধ হবে না তাদের কারো কাছ থেকে কোনোরূপ টাকা নেবে না। কিসের টাকা, কোথার টাকা, হারাম না হালাল, কিসের টাকা কেউ জানে না। মাদক ব্যবসা না অস্ত্র ব্যবসা না সুদ ঘুষ না চোরা কারবারি। আল্লাহর কাজ হবে মোমেনদের প্রদত্ত অর্থের বিনিময়ে। এজন্য আমাদের হিজবুত তৌহিদের একটা মৌলিক নীতি, হিজবুত তৌহিদের সঙ্গে যারা অঙ্গীকারাবদ্ধ হবেন না আমরা তাদের কাছ থেকে কোনো টাকা নেই না। উনি কোটিপতি হতে পারেন, লাখপতি হতে পারেন। আমরা বিশ্বাস করি আল্লাহ মোমেনের সম্পদ পছন্দ করেন, মোমেনদেরকে আল্লাহ জান মালের বিনিময়ে জান্নাত দিবেন। এই জন্য মোমেনের মাল আমরা কামনা করি, 10 টাকা হোক, 10 টাকার বরকত দিবেন আল্লাহ। তাহলে আমাদের অর্থের উৎস হচ্ছে এই, আমাদের প্রত্যেকটা ভাই বোনের প্রতিটা ফোঁটা রক্তের বিনিময়ে আমরা এই আন্দোলনের কাজ করি। এবার বিশ্বাস না হয় আপনাকে আমন্ত্রণ জানালাম, আপনি আসেন, আমার বাড়িতে থাকবেন। কি খাই কিসমতে কুলাইলে আমি যা খাই আপনি তা খাবেন। আমি যেই মানের বসবাস করি যে বাড়িতে, আপনি সেই মানের বসবাস করবেন। দেখবেন আমরা টাকা পাই কোত্থেকে। যদি মিথ্যা কথা বলে থাকি, অভিনয় করে থাকি, তাহলে তো ধরাও খেয়ে যাব নাকি? আল্লাহর পাকড়াও থেকে কোনো মুনাফেক আজ পর্যন্ত বাঁচতে পারে না। কাজেই আমরা আল্লাহকে ভয় করি, আমরা সেই কথা বলি যেই কথা কাজে প্রমাণ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ। টাকা পাই কোত্থেকে? আর কোনো সন্দেহ হবে? যাদের সন্দেহ থাকে তারা আসেন, পর্যবেক্ষণ করেন, ক্যামেরা নিয়ে ধারণ করেন, দেখেন, তারপরে ধরবেন, পত্রপত্রিকায় প্রকাশ করে দিবেন যে এই হিজবুত তৌহিদ ধরা খেয়েছে, এই যে ইহুদির কাছ থেকে টাকা পায় আর বলে আল্লাহ বেলে তাদেরকে চালায়। তখন তো আর পালাবো কোথায়? আর কাজেই সন্দেহ করবেন না, আমাদের মোমেনাদের প্রদত্ত অর্থের বিনিময়ে আন্দোলনের কাজ চলে, এই জাতির কল্যাণে আমরা কাজ করি। দ্বিতীয় প্রশ্ন, আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা তো এতকাল ইসলামের যেই চেহারা দেখে এসেছি এটা কিন্তু প্রকৃত ইসলামের চেহারা নয়। আপনারা এতকাল দেখে এসেছেন বলেই আসল ইসলাম হয়ে গেল। আমি এই কথার প্রতিবাদ করি। আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম হচ্ছে রসুল যে ইসলাম দিয়ে গেছেন সেটা। তো অনেকে বলেন আমরা দেখি আপনাদের মেয়ে মানুষ পত্রিকা বেচে, আপনাদের মেয়েরা মিটিংয়ে পুরুষের পাশাপাশি বসে, মেয়েরা নামাজ পড়ে। যদিও এখানের পরিস্থিতির কারণে অনেক মহিলা আমার পিছনে গিয়ে নামাজ পড়েন নাই, কিন্তু আমার রসুলের পিছনে মেয়েরা নামাজ পড়েননি। মক্কার হজ চলাকালীন ইমাম সাহেবের পিছনে মেয়েরা নামাজ পড়ে নাই। তা আপনারা এখানে গিয়ে আমার পিছনে নামাজ পড়লেন না কেন? আমি জানি পড়েন নাই ডরে ডরে। কে কি বলে? সবাই না, কারো নামাজের প্রস্তুতি নাই, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই, আমরা আল্লাহ রসুলের ইসলামের পরিপন্থী কোনো কাজ করি না।
আল্লাহ রসুল মেয়েদেরকে নিয়ে জিহাদ করতে গেলেন। বাজার ব্যবস্থাপনায় মেয়েরা, যেই লোক ভালো মাল খারাপ মালের সঙ্গে মিশায়, ওই ভেজাল ব্যবসায়ীদেরকে তলোয়ারের পিঠ ধরে বলে, এই সাবধান, খারাপ মাল মিশাইবা না, দুর্নীতি করবা না। বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতেন মেয়েরা। হাসপাতালের অধ্যক্ষা ছিলেন হযরত শেফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধাহত সৈন্যদেরকে ওখানে চিকিৎসা দেওয়া হতো মেয়েরা। হজের অনুষ্ঠানে মেয়েরা, জুম্মার নামাজে মেয়েরা, জাতীয় সামাজিক সাংস্কৃতিক কৃষিকাজ শিল্পকাজ সকল কাজে নারী পুরুষের সমান অংশগ্রহণ ছিল, শালীনতার সঙ্গে ভদ্রতার সঙ্গে ছিল না? তাহলে আমাদের মেয়েরা দুখান পত্রিকা বিক্রি করে, এটার জন্য এত আপত্তি কেন? মেয়েরা জজ হতে পারে, মেয়েরা ব্যারিস্টার হতে পারে, মেয়েরা ডিসিএসপি হতে পারে, মেয়েরা সেনাবাহিনীর অফিসার হতে পারে, মেয়েরা দুখান পত্রিকা বিক্রি করলে এত আপত্তি কেন? কেন এত আপত্তি? দৃষ্টিভঙ্গি, এটার নাম আকীদা। আকীদা পাল্টান। অন্যায়ের বিরুদ্ধে পুরুষ প্রতিবাদ করবে, মেয়ে প্রতিবাদ করবে না? মেয়েও প্রতিবাদ করবে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুরুষ লড়াই করবে, মেয়ে করবে না? দেশের মাটির জন্য পুরুষ লড়াই করবে, মেয়ে করবে না? এজন্য আল্লাহ রসুল নারী পুরুষ সবাইকে তৈরি করেছেন সমান তালে। আজকে গত কয়েক শতাব্দী থেকে ষড়যন্ত্রের অংশ হিসাবে ফতুয়াবাজি করে নারীদেরকে বাক্সবন্দী করা হয়েছে। এই বাক্সবন্দী, এই অন্ধত্ব, এই কুপমণ্ডুকতার বিরুদ্ধেই আমাদের লড়াই। অসভ্যতা, বেহায়াপনা, বর্বরতা ইসলামে নিষেধ করা হয়েছে, কিন্তু কার্যক্রমে অংশগ্রহণ করতে নিষেধ করা হয় নাই। মাথা ব্যথা হলো বলেই আপনি মাথা কেটে ফেলবেন? মাথা ব্যথার ওষুধ খান, মাথা ঠিক হয়ে যাবে। মাথা কেটে ফেলে দেওয়া কোনো সমাধান নয়। কাজেই নারী পুরুষ সমানভাবে জাতীয় সামাজিক সামরিক সকল কাজে অংশগ্রহণ করা শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? শরীয়ত সম্মত। ওদের মেয়েরা যখন চাঁদের দেশে যায়, ওদের দেশের মেয়েরা যখন স্পেসশিপে উঠে, ওদের মেয়েরা যখন যুদ্ধ বিমানের বৈমানিক হয়, আর আমার মেয়েদেরকে শিক্ষা দেয় ঘরের কোণে বসে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বা, বাইরের দিকে দৃষ্টি দিবা না, নাজায়েজ নাজায়েজ, হারাম হারাম হারাম। আমার নারীদেরকে এরকম শেষ করে দিয়েছে। এই জন্যে লক্ষ লক্ষ নারীর ইজ্জত আজ আমরা রক্ষা করতে পারছি না। কাজেই সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আসুন নারী পুরুষ সমান তালে জাতির এই সংকটে আপনারা অংশগ্রহণ করুন, ভূমিকা রাখুন। ধর্ম ব্যবসায়ীদের চোখ রাঙানিকে ভয় করবেন না, ফতুয়াবাজিকে ভয় করবেন না। মারা যাবেন এই তো, তাহলে শহীদ কেন? এটাই শহীদ, এটার নাম শাহাদাত। চিন্তা করবেন না। তবু অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান নারীরা। দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়েছেন তো নাকি? পোশাক নিয়ে বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি নিষিদ্ধ ইসলামে। লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে জবরদস্তি করবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, রসুল বলেছেন হাদিসে। বাড়াবাড়ি করবে না। খেতে বলা হয়েছে, খাবার নিয়ে বাড়াবাড়ি করবে না। পোশাক পরতে বলা হয়েছে, পোশাক নিয়ে বাড়াবাড়ি করবেন না। কেউ কোট পরবে, কেউ জুব্বা পরবে, কেউ চাদর পরবে, কেউ লুঙ্গি পরবে, কেউ কি পরবে, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। নির্দিষ্ট একটা পোশাক জোর করে চাপিয়ে দেবেন না। বাড়াবাড়ি ইসলামে নিষেধ। এক নাম্বারটা হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে জান্নাত নিবে তাওহীদ। সেই ঈমানে আসুন। ঈমান থাকলে বাকি সব আমলের বেশ কম, আল্লাহ এগুলি ক্ষমা করবেন কোনো গুনাহ থাকলে, কিন্তু ঈমান আগে, তাওহীদ আগে। 33 মার্ক, 5 মার্ক। আপনি 1 লেখেন, একটা পিঠে শূন্য দেন, কত হলো? 10। 8টা শূন্য দেন, কত হলো? 100। 8টা শূন্য দেন, কত হলো? 1000। যদি একটা না থাকে, শূন্যের দাম আছে? এই একটা হলো ঈমান। আগে তাওহীদে আসেন, ঐক্যবদ্ধ হন, তারপরে আমল করেন। আমলের বেশ কম আছে। জান্নাত যাবেন তাওহীদ দিয়ে, ঈমান দিয়ে। আমি বলি নাই, রসুল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমরা ঐক্যবদ্ধ হই। এই যে একটা প্রশ্ন, যে মসজিদের ইমাম সাহেব যদি বেতন না নেন, ওনার সংসার চলবে কি করে? আরে ভাই, এটা তো হলো অনেক পরের প্রশ্ন। আগে একটা মৌলিক সিদ্ধান্তে দাঁড়াই, সেটা হলো আমরা মূলত ইসলামের কাজ করে
বিনিময় নেব কি নেব না, আগে এই সিদ্ধান্তে আসেন। ওই ইমামতি করে টাকা নেবেন কিনা, মুদ্রা দাফন করে টাকা নেবেন কিনা, মাদ্রাসা পড়াইয়া টাকা নেবেন কিনা, কোরআন খতম করাইয়া নেবেন কিনা, মিলাদ পড়াইবেন কিনা, বিয়ে পড়ায় টাকা নেবেন কিনা, এগুলি তো হলো পরের কথা, এগুলি হলো আলাদা আলাদা প্রশ্ন। আগে একটা মৌলিক প্রশ্ন, সেটা হলো ধর্মের কাজ করে, ধর্মীয় কোনো কাজ করে বিনিময় নেওয়া, স্বার্থ আদায় করা, এটা শরীয়ত সম্মত কিনা, এটা বৈধ কিনা। এটা নিয়ে তর্ক বাহাস করে লাভ নাই। এটা নিয়ে আমি বলবো বৈধ না, আপনারা বলবেন খাবে কি করে। তারপরে দুনিয়া চলছে এখন এইভাবে, এত লক্ষ লক্ষ মানুষ ওইটার উপরে নির্ভরশীল, নতুন করে আপনি কি ফতুয়াবাজি বললেই হবে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলি হলো পরে। আগে আমরা এই একটা সিদ্ধান্তে আসি, ভাই যদি মুসলমান জাতিকে রক্ষা করতে হয়, যদি বাঁচতে হয়, ইসলাম ছাড়া আমরা বাঁচতে পারবো না। আল্লাহর ইসলাম লাগবে, ওই মন গড়া ইসলাম দিয়ে হবে না। কারণ আল্লাহর সাহায্য ছাড়া আমরা মুক্তি পাবো না। এত বড় তাণ্ডবের বিরুদ্ধে, এই পরাশক্তির বিরুদ্ধে আল্লাহর নসর ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। আমি বলে রাখলাম আজকে, আল্লাহর সাহায্য পাবেন তারা যারা আল্লাহর প্রকৃত ইসলামকে ধারণ করবেন। যেটা আল্লাহর ইসলাম নয়, সেই ইসলামে আল্লাহ সাহায্য করবেন না। কথা বুঝতে পারছি বিষয়টা? এবার আসেন আল্লাহর ইসলাম। আল্লাহর ইসলাম কি বলে? পরিষ্কার কোরআন এবং হাদিস। আমি রসুলুল্লাহর জীবনী এবং পবিত্র কোরআন আমি কোথাও দেখি না যে দ্বীনের বিনিময় নিয়ে সাহাবীরা টাকা খেয়েছেন, অর্থ রোজগার করেছেন। সেজন্য আমরা বলি যে গত 1300 বছরে আমাদের এই ইসলামের প্রকৃত চেহারা অন্যরকম হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এটা, ধর্মের নামে বিভিন্ন ধরনের স্বার্থ আদায়, টাকা রোজগার। ব্যাপারটা বুঝতে পারলাম জিনিসটা? সেজন্য আমরা কোরআনের আয়াত দেখিয়ে, হাদিস উল্লেখ করে, সাহাবীদের জীবনী থেকে উল্লেখ করে আমরা প্রমাণ দিয়েছি শতবার যে ধর্মের নামে কোনো বিনিময় নেওয়া হারাম, বৈধ না। এটা আমার কথা না, কোরআনে হারাম করেছেন বলেই ওটা হারাম। মদ খাওয়া হারাম না হালাল? শুয়োরের গোশত হারাম না হালাল? মরা জন্তু খাওয়া হারাম না হালাল? রক্ত খাওয়া হারাম না হালাল? ভাইয়ে বোনে বিয়ে দেওয়া হারাম না হালাল? দুই বোনের একসঙ্গে বিয়ে করা হারাম না হালাল? সুদ খাওয়া হারাম না হালাল? ঘুষ খাওয়া হারাম না হালাল? আপনার ডাকাতি করা হারাম না হালাল? অন্যের সম্পদ ধ্বংস করা হারাম না হালাল? মাদক ব্যবসা করা হারাম না হালাল? তো হারাম হালাল তো আপনাদের কাছে পরিষ্কার ভাই। এই কথা বলতে এখানে দ্বিধাদ্বন্দ্ব কেন? এই জায়গায় এসে এত দ্বিধাদ্বন্দ্ব কেন? এই জায়গায় এসে ধর্মের ব্যবসা হারাম না হালাল? হারাম। এই জায়গায় এই রায় দিতে এত কষ্ট কেন? এক কথায় সবাই আগে আগে রায় দিয়ে দিলেন। কারণ একদল স্বার্থান্বেষী গোষ্ঠী এই ব্যাপারে কনফিউশন সৃষ্টি করে দিয়েছে। ফেরকা মাযহাব ফতুয়া দিয়ে দিয়ে এটা জায়েজ, ওটা জায়েজ, ওটা জায়েজ, কাজে এখন আমি খাবো। খান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ হারাম করেছেন। কাজেই এখন আমাদের কথা হচ্ছে এই যে অর্থের বিনিময়ে ধর্মের কোনো কাজ চলে না। শেষ কথা। আস্তে আস্তে আমরা চেষ্টা করব এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে। বাস আমার কথা এইটুকু। এখন আমি যদি বলি যে কাউকে টাকা দিবেন না, তাই না, আপনি বলবেন যে আমার বিয়ে পড়াইবেন কে, আপনি কি এসে বিয়ে পড়াইবেন? তা আমি বলি ভাই বিয়ে পড়ানোর জন্য টাকা লাগে না। বিয়ে পড়ানোর 3খান শর্ত কোরআনের, পরিষ্কার ফরজ। 1 নাম্বার, মেয়েকে আপনি প্রস্তাব দিবেন। এখানে জোরাজুরি চলবে না, জোর করে অন্যের মেয়েকে লুট করে এনে বিয়ে করা হারাম, বিয়ে হবে না। তাকে প্রস্তাব দিবেন, সে যদি রাজি হয় 1 নাম্বার। 2 নাম্বার, উপযুক্ত মোহরানা দিবেন। তাহলে 2 নাম্বার হলো মোহরানা। 3 নাম্বার কি? সাক্ষী। ন্যূনতম 2 জন সাক্ষী, তার বেশি যত রাখতে পারেন অসুবিধা নাই, সাক্ষী রাখবেন। তাহলে রাজি খুশি করানো, মোহরানা দেওয়া, সাক্ষী, এই 3খান হইলে বিয়ে হয়ে যায়। এখন আপনি আরেকজনকে টাকা দিয়ে ভাড়া করে এনে বিয়ে পড়াইবেন, দোষটা কি আমার? আল্লাহ তো আপনার জন্য সহজ করে দিয়েছেন। গরু জবাই করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আপনার হয়ে গেছে। এটার জন্য কোনো জোরাজুরি করার কোনো দরকার নাই। আচ্ছা, তারপরে আসুন এবার আপনার বাবা মা মারা গেলে আপনার অধিকার বেশি, একদম পরিষ্কার। আমি হাদিস আমি বলতে পারবো আপনাদেরকে, সবচাইতে অধিক হকদার যে মারা গেল তার ছেলেরা বা তার নাতি ইত্যাদি, তার আত্মীয়, একেবারে একান্ত লোক জানাজা দিবেন।
এখন জানাজা, বাপের জানাজাটুকু পড়াইতে পারেন না, গরুটা জবাই করতে পারেন না, বিয়েটা পড়তে পারেন না, 2 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, বাস মুসলমান দাবি করেন। এইবার একদল লোকেরে পালবেন টাকা দিয়ে, টাকার বিনিময়ে তারা ধর্মের কাজ করে দেবে। তো আপনার নিজের মতো নিজে ইসলাম দাঁড় করান, অসুবিধা নাই। এজন্য তো মুসলমানদের এই অবস্থা হয়েছে। এখন মুসলমানদের টাকা ছাড়া কিচ্ছু চলে না। কোনো পীর সাহেব 2-4 জন ব্যতিক্রম, টাকা ছাড়া ওনার কাছে কোনো মুরিদ হওয়ার কোনো উপায় নাই। ব্যাস, কাজেই অর্থের বিনিময়ে ধর্মের কোনো কাজ চলে না। এইবার বাকি কোনটা হারাম করবেন, কোনটা হালাল করবেন আপনাদের ব্যাপার। হিন্দু ধর্মের দেব দেবীদের পাশে আলাইহিস সালাম কেন লেখে? বজ্রশক্তি পত্রিকায় আমরা দেখেছি, একটা পত্রিকায় কত লেখকের, কত সাহিত্যিকের, কত গবেষকের, কত চিন্তাশীল, কত অধ্যাপক, আইনশৃঙ্খলা বাহিনীর কত কর্মকর্তা, বিশেষ কর্মকর্তা, অনেকের লেখা উঠে, অনেকের লেখা সম্পাদকীয় নীতি মোতাবেক ছাপানো হয়। তো কারো যদি কোনো আপত্তি থাকে, সেই প্রেস কাউন্সিল অ্যাক্ট মোতাবেক প্রতিবাদ পাঠায়। প্রতিবাদ যদি না মানে তাহলে মামলা হয়। মামলায় সম্পাদক সাহেব যত বড় রাঘব বোয়াল হোক না কেন, আদালতে গিয়ে ক্ষতিপূরণ দেয়, সরি বলে, যাই হোক, যা কিছুটা করে। পত্রিকার আর্টিকেল লেখার মধ্যে যদি কোনো কারো আপত্তি থাকে, আপনারা লিখিতভাবে আমাদেরকে জানাবেন। আমাদের অনেকে গবেষক বলেন মহাভারতে নবী রাসূল এসেছেন, বুদ্ধ, আপনার কৃষ্ণ, তারপরে এই ওনারা মহাবীর, তারপরে আপনার মনু, গবেষণা করে ওনারা বুঝেছেন যে এনারা নবী রাসূলও হতে পারেন, কারণ এই এলাকাও আল্লাহ নবী পাঠিয়েছেন। সেজন্য ওনারা অনেকে শ্রদ্ধার সঙ্গে আলাইহিস সালাম লেখেন, যেমন ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। সেজন্য ওনারা লেখেন বুদ্ধ আলাইহিস সালাম, কৃষ্ণ আলাইহিস সালাম, এভাবে লেখেন। যেমন একসময় মুসলিম লীগের মহাসচিব, দ্য ক্রিড অফ ইসলামের লেখক আবুল হাশিম সাহেব, আপনারা জানেন, উনি পাকিস্তান আমলে অনেক এদেশের বর্ষিয়ান জননেতা ছিলেন। ওনার একটা বই আমি পড়েছি, দ্য ক্রিড অফ ইসলাম, সেখানে তিনি পরিষ্কার লিখেছেন বুদ্ধ আলাইহিস সালাম। এখন এটা ওনার ব্যাপার, আপনি যদি না মানেন যে না আমি বুদ্ধরে নবী মানি না, মানেন না, অসুবিধা নাই। আমাদের তো নবী আসেনি, মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামের শেষে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বাধ্য, এটা আমাকে বলতে হবে। কাজেই অন্য অন্য নবীর বেলায় যে স্পষ্ট নবী ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ওনাদের নামের শেষে আপনারা আলাইহিস সালাম বলবেন। যেই যে যাদের বেলায় গবেষকরা গবেষণা করে বলে যে ওনার নামের শেষেও আলাইহিস সালাম বলা উচিত, তিনি বলবেন, অন্যরা বলবেন না, এই ব্যাপারে তার স্বাধীনতা রয়েছে, এখানে আমাদের কোনো বক্তব্য নাই। কথা পরিষ্কার থাকবে তো? তবে আমার নীতিমালা হচ্ছে এই, কোনো ধর্মের অবতারকে, কোনো ধর্মগুরুকে, ধর্মপ্রবর্তককে, ধর্মগ্রন্থকে অপমান, অশ্রদ্ধা কেউ করবেন না, গালাগালি কেউ করার কোনো অধিকার নাই। আছে নাকি? ওনারা নবী হতেও পারেন, কেন আমি অশ্রদ্ধা করব? এই সাম্প্রদায়িক বিদ্বেষ, এই সাম্প্রদায়িক হানাহানি এখান থেকেই সৃষ্টি হয়। অশ্রদ্ধা, অসম্মান, গালাগালি আমরা উঠেই শুরু করি অন্য ধর্মের লোকের, ধর্মগুরুদের বিরুদ্ধে, ওরা উঠে শুরু করে আমার নবীর বিরুদ্ধে। ফেসবুকে দেখি তো, এগুলি করেই শুরু হয় এবার সাম্প্রদায়িক বিদ্বেষ, দ্বন্দ্ব সংঘাত। কাজেই অন্য ধর্মকে শ্রদ্ধা যদি করতে না পারেন, অশ্রদ্ধা করবেন না, এটা আমাদের নীতি। চারঘাটের এক মুরব্বী তিনি প্রশ্ন করেছেন, হিজবুল্লাহ আর হিজবুত তাওহীদ এর মধ্যে পার্থক্য কি? হিজব শব্দের অর্থ হলো দল, ইংরেজিতে পার্টি। এখন আরবিতে আপনার নাম রাখতে হলে হিজব শব্দটা রাখতেই হয়, পার্টি। যেমন আমাদের দেশে আছে জাতীয়তাবাদী দল, মানে দল। আবার আওয়ামী লীগ, দুইটা শব্দই কিন্তু বাংলা না, কিন্তু একটা ইংরেজি আর একটা আওয়াম উর্দু নাকি, লীগ ইংরেজি, ইংরেজি। বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, জাতীয়তাবাদী দল, এ দল শব্দটা বাংলা। জাতীয় পার্টি, এ জাতীয় পার্টি, পার্টি আবার ইংরেজি। তো এখন আপনি যদি আরবিতে নাম রাখেন তাহলে হিজব দল মানে পার্টি। এখন হিজবুল্লাহ মানে হলো আল্লাহর দল, এরকম বহু জনে আল্লাহর দল বলছেন। ওই যে আপনার মধ্যপ্রাচ্যে এক দল এখন যুদ্ধ করে, আল্লাহর দল হিজবুল্লাহ। আমাদের দেশেও আছে এরকম হিজবুল্লাহ, হিজবুল্লাহ অনেকে বলে। এটা হচ্ছে আল্লাহর দল। আসলে কেরা আল্লাহর দল? সেটাই হবে আল্লাহর দল যারা সত্যের পতাকা নিয়ে মিথ্যার বিরুদ্ধে বিজয় লাভ করবে, তারাই হবে আল্লাহর দল। এটা আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো হিজবুল্লাহ। তো হিজবুত তাওহীদ কি? ওই হিজব মানে দল, আর তাওহীদ মানে হলো ওয়াহাদানিয়াত থেকে। ওয়াহাদানিয়াত আপনারা জানেন, ওয়াহেদ মানে এক,
ওয়াহদানিয়াত মানে হলো একত্ববাদ, এক আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো বিধান না মানা, এটাই হলো একত্ববাদ। ওখান থেকে আসছে তাওহীদ। হিজবুত তাওহীদ মানে হলো এমন একটা দল যারা আল্লাহর একত্ববাদের দিকে মানব জাতিকে ডাক দেয়, তাদের সমন্বয়ে ঘটিত দলের নামই হলো হিজবুত তাওহীদ। কথা মনে থাকবে? আল্লাহর একত্ববাদের দল, তাওহীদ থেকে, ওয়াহদানিয়াত থেকে তাওহীদ, এক আল্লাহর, আর কারো না। ওই কোনকে কি বললো কারো কথা না, আল্লাহ যেটা বলছেন সেটাই চলবে, সেটাই হক। আর আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারাম। এবার যত জনে হালাল করুক কোনো লাভ নাই। ওইটা আল্লাহর দল মানে আল্লাহর ওয়াহদানিয়াত, এক আল্লাহর দিকে আহ্বানকারী দল। কথা মনে থাকবে? এই তা হিজবুল্লাহ মানে আল্লাহর দল। ওইটাও আবার কোরআনে এই শব্দটা আছে। আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা হিজবুল্লাহ, তারাই হিজবুল্লাহ। এখন কারা হিজবুল্লাহ, কারা আল্লাহর দল? যারা আল্লাহর কলেমা প্রতিষ্ঠার জন্য, সত্যের জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করে, তারাই আল্লাহর দল। আপনি হলে আপনিও আল্লাহর দল। ওনার দ্বিতীয় প্রশ্ন, ওনার কথা হচ্ছে কোরআনে আল্লাহ ধর্ম কথাটা ব্যবহার করেননি, ঠিকই আছে, ধর্ম এই অঞ্চলের শব্দ। কোরআনে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। দিনুল ইসলাম বলি আমরা, তাই না? ইসলামের কতগুলি পরিভাষা আছে, দিনুল কাইয়্যিমাহ, দিনুল হক, দিনুল ফিতরাহ, উম্মাতা ওয়াসাতা। এই শব্দগুলির আলাদা আলাদা মিনিং আছে না? এগুলো একাডেমিক, সেগুলো বলতে গেলে টাইম লাগবে। যাই হোক, তো কোরআনে আল্লাহ বলছেন দিন। এই দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, সিস্টেম অফ লাইফ। আমার জীবন কেমনে চলবে, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার সমস্ত কিছু কিভাবে চলবে, এর একটা ব্যবস্থা, একটা সিস্টেম, এটার নাম হচ্ছে দিন। এই দিনটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে হক মানে সত্য, যেটা আল্লাহ থেকে আসা, আর একটা হচ্ছে বাতিল, যেটা ইবলিস তৈরি করবে। আল্লাহ থেকে দিনের সেটা দিনুল হক, সেটার ফলটা হবে শান্তি, আর ইবলিসের তৈরি দিনের ফল হবে অশান্তি, নাকি? এখন প্রশ্ন হচ্ছে দিনকে ধর্ম কি করে বানানো হলো? ধর্ম শব্দটা ধারণ করা থেকে, আপনারা জানেন বাংলা ডিকশনারিতে আছে, বাংলা একাডেমিতেও পড়ে দেখবেন ধর্ম, এটা কিন্তু আপনার ওই গীতার মধ্যেও আছে ধর্ম। এই ধর্ম শব্দটা হলো ধারণ করা, সেই গুণ, সেই বৈশিষ্ট্য যেটা ধারণ করলে কোনো পদার্থ তার স্বীয় গুণ সে তার বজায় থাকে। যেমন আগুনের ধর্ম কি? পোড়ানো। চুম্বকের ধর্ম কি? আকর্ষণ করা, ইত্যাদি। আগুন যদি তার পোড়ানোর ক্ষমতা হারায় সে ধর্মহীন হয়ে গেল, নাকি? চুম্বক যদি তার আকর্ষণ ক্ষমতা হারায় সে কি হলো? ধর্মহীন হয়ে গেল। তাহলে মানুষের ধর্ম কি? মানুষ কি ধারণ করবে? কি ধারণ করলে মানুষ ধার্মিক হবে? আমি বলে রাখি বাংলা ডিকশনারি মোতাবেক ধর্ম হলো ধারণ করা। আজকে থেকে জেনে রাখেন, কোনো মানুষ যদি আল্লাহকে ধারণ করে, সত্যকে ধারণ করে, হক ন্যায়কে ধারণ করে, তবে সেই মানুষ হবে ধার্মিক, সেই মানুষ হবে মুমিন। কথা বুঝতে পারলাম? এখন আপনার মনে যে কারণে খটকা লেগেছে সেটা হচ্ছে এই মানব জাতির সামগ্রিক সমস্যার সমাধানের জন্য যেই ধর্ম এসেছে, যে ইসলাম এসেছে, এটাকে ধর্ম নাম দিয়ে খাটো করা হয়েছে। হ্যাঁ, আমাদের সামনে এখন ধর্ম মানে কিছু লেবাস, ধর্ম মানে কিছু আনুষ্ঠানিকতা, ধর্ম মানে কিছু কিছু পূজা উপাসনা প্রার্থনা, এই তো। কিন্তু ধর্মের আসল রূপ কিন্তু এটা নয়। কাজেই বাংলা ভাষাভাষী মানুষ সহজে বুঝার জন্য আমরা বলি ধর্ম, কিন্তু দ্বীনের আলোচনা করলে সঠিক অর্থটা হবে দ্বীনুল ফিতরা, দ্বীনুল ইসলাম, দ্বীনুল হক। কোত্থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে। তো ধর্মের আসল যদি অর্থ আমরা ধারণ করি তাহলে কোনো সংঘাত কিন্তু আসলে হয় না। শুধু এটুকু আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর পক্ষ থেকে সেই দিন এসে গেছে, যেই দিন অনুসরণ করলে আমরা শান্তি পাবো, আমরা জান্নাত পাবো। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আরও ব্যাপকভাবে জানুন। আর একটা কথা বলি, জানবেন তো ঠিক আছে, এই মাথা থেকে ওই মাথা সব জানলেন, ওই মাথা থেকে ওই মাথা সব জানলেন, পণ্ডিত মহাপণ্ডিত হয়ে গেলেন, কিন্তু সিম্পল কথাটা বললেন না যে আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না এবং আমার জানমাল মানবতার কল্যাণে উৎসর্গ করলাম। অর্থাৎ আপনি স্বার্থপরতা ত্যাগ করতে পারলেন না, তাহলে কিন্তু এই জেনে বুঝে কোনো লাভ নাই। লাভ আছে নাকি? এই জন্য সাহাবিরা লেখাপড়া জানতেন না, অধিকাংশ সাহাবি। সিম্পল কথাটা ওনারা ঐক্যবদ্ধ হয়েছিলেন, দুনিয়া পাল্টে গেল, সত্য প্রতিষ্ঠা হলো। আমরা চাই সহজ সরল ইসলাম আপনারা ধারণ করেন, আপনারা মুমিন হন, নাকি? হিজবুত তাওহীদের এই রাজশাহীর দায়িত্বশীল যারা রয়েছেন, আপনাদের
সঙ্গে আমার কিছু কথা আছে, আপনারা একটু কষ্ট করে দাঁড়ান শুনেন। মানুষের ব্যক্তিগত দোষ ত্রুটি থাকতে পারে, ভুল ভ্রান্তি থাকতে পারে। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই লোকগুলিকে ধীরে 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 কলেমার পতাকা তলে ঐক্যবদ্ধ করলেন, তাদেরকে ভাই বানায় দিলেন, তাদের ভেতরের চরিত্রগুলি আস্তে আস্তে পাল্টাই দিলেন। এই জন্য হযরত ওমরের মতো মহামানব হয়েছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, খালিদের মতো লোক, যেই খালিদ রসুলকে হত্যা করার জন্য উহুদের ময়দানে সাহাবীদের রক্ত ঝরিয়েছেন, সেই খালিদ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম তিনি হয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার হন নাই। আমরা চেষ্টা করছি মানুষের ভিতরের আত্মার পরিবর্তন করতে, সমাজের পরিবর্তন করতে। আমার রাজশাহীর এই ভাইয়েরা, আপনারা যারা এই এলাকায় হিজবুত তৌহিদের কাজ করছেন, এখানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি কলেমা তৌহিদের উপরে, আল্লাহর জন্য, মানবতার কল্যাণে, দেশের জন্য, মানুষের জন্য, মাটির জন্য, কোনো স্বার্থ নাই। এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? আচ্ছা, তাহলে মনে রাখবেন, এমন একটা মহান আদর্শ নিয়ে আপনারা দাঁড়িয়েছেন। আমাদের আদর্শ কি এটা বুঝতে কি আপনাদের কোনো অসুবিধা আছে? তাহলে আজকে থেকে মনে রাখবেন, আমাদের আদর্শের পরিপন্থী কোনো কাজ যদি রাজশাহীতে কেউ করে, তাদেরকে সোজা আইন শৃঙ্খলা বাহিনীকে ধরিয়ে দেবেন। এটা সরকারের প্রতি আমার অঙ্গীকার। 1 2 আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা ভাই ভাই। ইন্নামাল মুমিনিনা ইখওয়াতুন, কোরআনে আল্লাহ বলেছেন ভাই ভাই। শত্রু আমরা ভাই হতে চাই। রাজনৈতিক দ্বন্দ্ব, ধর্মীয় সংঘাত, এই শয়তানের চক্রান্তে আমাদেরকে শত্রু বানিয়েছে। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে শত্রু বানিয়েছে, এক ভাই আরেক ভাইকে প্রতিপক্ষ বানিয়েছে। আমরা ভাই ভাই হতে চাই আল্লাহর জন্য, নাকি? এই কথা মুখে না, এই কথা আত্মায়। আমরা সবাই রক্তের সম্পর্ক থেকেও আপন, আমরা সবাই আত্মার ভাই, মনে থাকবে। এখানে আমার ছোট ভাই আছে বসা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সে বসা আছে। আমার এই ভাই যেমন আমার কাছে, তোমরা আমার কাছে তার থেকে বেশি আপন। আমার ভাই যদি বিপদে পড়ে, তোমরা যদি বিপদে পড়ো, একইভাবে আমি যদি সাড়া না দেই, তাহলে আমার এই ঐক্যের দাবি মিথ্যা হবে। তোমাদের উপর আমার দায়িত্ব আমি দিয়ে গেলাম, রাজশাহীতে আমার কোনো ভাই বোন যেন না খেয়ে মারা যায়, এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। আমি যেন অন্তত খবরটা পাই, খবরটা যেন আমি পাই। 2 নাম্বার, পোশাকের অভাব, চিকিৎসার অভাবে কোনো ভাই বোন মারা যাচ্ছে, এই খবরটা যেন অন্তত আমি পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সক্ষমতা দেননি। বিমানে করে আমরা সিঙ্গাপুর নিয়ে যাব, মাউন্ট এলিজাবেথে, কিন্তু একটা প্যারাসিটামল তো দিতে পারি নাকি? একটা হাসপাতালে তো দৌড়ে নিতে পারি নাকি? আমার ভাইটা যেন বিনা চিকিৎসায় মারা না যায়, এই দায়িত্ব তোমাদের। আমি যেন অন্তত টেলিফোনে খবর পাই যে ইমাম, এই ভাই বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তার 1 ব্যাগ রক্তের দরকার, 10টা টাকার দরকার, আমি যেন খবর পাই। আর আপনার আসমাউ আত্তাবিউ শব্দের অর্থ হচ্ছে, হিজবুত তৌহিদের ইমাম কোনো নির্দেশ দিলে সদস্যরা বলবে আসমাউ আত্তাবিউ, শুনলাম পালন করবই। এটাই হলো আমাদের আসমাউ আত্তাবিউ কর্মসূচির 2 নাম্বার এবং 3 নাম্বার। আর আপনারা যারা আছেন, যদি এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়েন, বিপদে পড়েছেন, ঘরে ভাত নাই, চিকিৎসার টাকা নাই, অন্তত যদি কোনো দায়িত্বশীল যদি গাফলতি করে, আমার টেলিফোন নাম্বার খোলা আছে, আমার ফ্যামিলির, আমার ওয়াইফের, আমার আম্মা, সবাই নাম্বার খোলা, আপনারা টেলিফোন করবেন। আমি অন্তত বলবো দক্ষিণবঙ্গের ভাইদেরকে, ওই খুলনা সাতক্ষীরার ভাইদেরকে, ওই কুষ্টিয়া রাজশাহীর পাবনার ভাইদেরকে বলবো, ভাইয়েরা, উত্তরবঙ্গের ভাইদেরকে বলবো, ভাইয়েরা, রাজশাহীতে তোমার 2টা ভাই কষ্টে আছে, তাকে দাও। আশা করি তারা আমার মতো গুনাহগারের কথায় তারা সাড়া দেবে, দেবে না? কাজেই বিনা চিকিৎসায়, বিনা খাদ্যে, বিনা পোশাকে যেন অন্তত কেউ মারা না যায়, এটা তোমাদের প্রতি আমার দায়িত্ব রইল। আচ্ছা, তারপর আসো, তোমরা এই আদর্শ নিয়ে কাজ করছো, আমি তোমাদেরকে নসিহত করছি, সাবধান, শয়তান চক্রান্ত করবে।
আমাদের সমাজের মানুষদের ব্যাপারে আমাদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সৃষ্টি করে দিতে তোমরা সবর অবলম্বন করবে। আমাদের বোনেরা, রাস্তাঘাটে যদি আপনাদেরকে কেউ বিপদে ফেলতে চায়, আপনারা ওসি সাহেবের টেলিফোন নাম্বার রাখবেন, কমিশনার সাহেবের নাম্বার রাখবেন, স্থানীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন তাদের টেলিফোন নাম্বার রাখবেন। আমি বলি কেন? কারণ আমি উপকার পেয়েছি। যদি কোনো ওসি সাহেব আপনার বিপদে সাড়া না দেন, অসুবিধা নাই, আমরা ডিসি সাহেবকে বলবো। ডিসি সাহেব না দিলে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব, কয়েকবার আমরা গিয়েছি। আইজি সাহেব আছেন, আমার বাসার পাশেই আইজি সাহেবের বাসা, আমার বাসার পাশেই হেডকোয়ার্টার র্যাব, আমার বাসার পাশেই হলো APBN, আর্ম ব্যাটালিয়ন পুলিশ বাংলাদেশ, আমার পাশেই আছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমার পাশেই, ঢাকা আমার বাসার পাশেই থাকেন। কাজেই তোমরা নিজেরা কোনো আইন ভঙ্গ করবে না, কোনো ঝগড়াঝাটি করবে না, কোনো মারামারি করবে না। দেশে আইন আছে, আদালত আছে, আছে না? আমরা আইন মান্যকারী, আইনসম্মতভাবেই আমরা এই সত্য প্রচার করব দেশের কল্যাণে, মানবতার কল্যাণে। তো এটা হলো আমার কথা। আমি আজকে এদেরকে দায়িত্ব দিয়ে গেলাম। এখন কোনো দায়িত্বশীলের, কোনো কর্মকর্তার বা কর্মকর্তা তো আমরা বলি না, আমরা বলি আমির, সভাপতি, সাধারণ সম্পাদক, এগুলি ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, নৈতিক স্খলন হতে পারে, পারে না? শয়তান প্রভাবিত করতে পারে, প্ররোচিত করতে পারে, পারে না? তো আমি বলবো আপনারা আমাকে জানাবেন, আপনারা বিভ্রান্ত হবেন না। হিজবুত তৌহিদের নীতি পরিপন্থী কাজ যদি কেউ করে, আমি সোজা তাকে হিজবুত তৌহিদ থেকে বহিষ্কার করে দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সত্যের পথে অটল থাকতে পারি, ন্যায়ের পক্ষে অটল থাকতে পারি, আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যেন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। আজ মানব জাতির বাঁচার কোনো পথ নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। মানুষ সমস্ত বিধিবিধানকে পরখ করেছে, পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, কিন্তু শান্তি আনতে পারে নাই। তো সম্মানিত অতিথিবৃন্দ, ভাই ও বোনেরা, অনেক কষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, অনেকে প্রশ্ন করেছেন, আরও অনেক প্রশ্ন আছে। প্রশ্ন আল্লাহ রহম আপনারা পড়তে থাকেন, প্রশ্ন সমাধান হয়ে যাবে। বহু প্রশ্ন আছে, উত্তর পেয়ে যাবেন। শুধু আমি এটুকু বলবো, হিজবুত তৌহিদের ব্যাপারে কোনো সন্দেহ করেন না। হিজবুত তৌহিদ কোনো আইন ভঙ্গ করে নাই, করবে না ইনশাআল্লাহ। মানবতা বিনাশী, জাতি বিনাশী, আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ হিজবুত তৌহিদ করবে না, করতে পারে না, একথা মনে থাকবে তো। কাজে সন্দেহ করবেন না, নিঃসন্দেহে আপনারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারেন। আপনারা আমার জন্য খাস করে একটু দোয়া করবেন। আমি খুব সাধারণ মানুষ, কিন্তু দাঁড়িয়েছি এই সন্ত্রাস, এই জঙ্গিবাদ, এই ধর্ম ব্যবসা, অপরাজনীতি, স্বার্থান্বেষী, এই অনাচারের বিরুদ্ধে। আল্লাহ যেন আমাকে সাবের রাখেন, আমার মৃত্যু যেন সত্যের উপর হয়, আমার মৃত্যু যেন সত্যের উপর হয়, আমি যেন কোনোদিন পথ থেকে বিচ্যুত না হই, শয়তান যেন আমাদের লক্ষ্যকে বিচ্যুত করতে না পারে। এই দোয়া আপনারা আমার জন্য করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।